আসসালামু আলাইকুম। কৃতজ্ঞতাশী ভাই বোন, আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আন্তরিকভাবে দুঃখিত, আজকে ক্লাসটা হঠাৎ একটু সমস্যা হওয়ার জন্য ক্লাসটা একটু কেটে দিতে হয়েছিল। সো আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আমরা। আপনারা ক্লাসে আসলেই আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, একটু ফ্যামিলিগত সমস্যার জন্য আমি একটু লাইভ ক্লাসটি কেটে দিয়েছিলাম। সো সবাই একটু নিশাত আপনি বোন একটু সবাইকে গ্রুপে জানিয়ে রাখেন, তারা সবাই যেন গ্রুপে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসলেই আমরা ইনশাআল্লাহ ক্লাস। হ্যাঁ, সবাই একটু পারলে দ্রুত ক্লাসে আসার চেষ্টা করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। দেখেন প্রিয় ভাই বোন আমার, আজকে প্রায় 31 টাকা চলে যাচ্ছে। যদি আপনাদের উপস্থিতি এমন থাকে তাহলে কিন্তু আসলে আমরা ক্লাস নেওয়ার কিন্তু শক্তিটা হারিয়ে ফেলি। হ্যাঁ, আপনারা হচ্ছেন আমাদের প্রাণের শক্তি, বা আপনারাই সামনের দিকে এগিয়ে নিতে পারেন। তাই বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু আমরা দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি, আর পারলে সবাই যাতে এখনই ক্লাসে উপস্থিত হতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের জীবনের সেরা একটি ক্লাস হবে আজকে। সো সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসার চেষ্টা করি। আর আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কিনা সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন, যাতে আপনারা সবাই যেন ক্লাসে যুক্ত থাকতে পারেন। সো সবাই একটু ক্লাসে আসেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু ক্লাসে আসেন। আপনাদের রুলগুলো পড়তে শুরু করেন। আজকে ইনশাল্লাহ এক ক্লাসের মাধ্যমেই আজকে ইনশাল্লাহ আপনাদের এক ক্লাসের মাধ্যমে উৎপাদক শেষ হয়ে যাবে, এবং উৎপাদকটা আমরা এমনভাবে সাজিয়েছি ইনশাল্লাহ যদি আপনারা কেউ এখান থেকেও পড়েন, আপনাদের কথা আছে না যে বন্দুকের গুলি মিস হবে, মাগার আমাদের অঙ্কগুলো মিস হবে না, এমনভাবে আজকে টপিকটা সাজিয়েছি। সো সবাই একটু মনোযোগী হন আর সবাই একটু ক্লাসে আসেন। ইনশাল্লাহ আপনারা ক্লাসে আসলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। রিফাত আরমিন শাহিন যুক্ত হয়েছেন, সালফান আপু যুক্ত হয়েছেন। হ্যাঁ, সবাই একটু আপনাদের রুলগুলো একটু লিখে দেন, দেখি যে আমাদের সবাই একটু আপনারা রুলগুলো লিখলে আমরা ক্লাস শেষে চেক করতে পারি। আমরা ক্লাস শেষে চেক করতে পারি যে আজকে ক্লাসে কে কে উপস্থিত হয়েছে এবং কে কে উপস্থিত হতে পারে নাই। সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবো। আপনারা সবাই যুক্ত হলে ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে আমরা ক্লাসে আসার চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা যুক্ত হলেই আমরা ক্লাসটি শুরু করে দেব। ওকে, আমি জাস্ট 1-2 মিনিট সময় চেয়ে নিচ্ছি সবাই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এই যে আরিফ ভাইয়া, আচ্ছা আরিফ হোসেন, এটা আমাদের বায়ানা কি বোন, একটু ফার্স্ট দিয়ে নামটা একটু লিখে দিয়েন। হ্যাঁ, তাহলে চিনতে সুবিধা হয়। ফাতেমা আপু যুক্ত হয়েছে, আইনুর সাথে আপু যুক্ত হয়ে গেছেন। আসসালামু আলাইকুম সালাম প্রিয় বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীফ আর লিখেছেন 20। আচ্ছা, সবাই আমরা একটু দ্রুত গতিতে হ্যাঁ, তাহলে চিনতে সুবিধা হয়। ফাতেমা আপু যুক্ত হয়েছে, আইনুর সাথে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ক্লাসে যুক্ত হয়েছেন। ক্লাসে অলরেডি আরিফ হোসেন, রোল হচ্ছে 23। ওকে, ধন্যবাদ। আচ্ছা, না আসলে আমরা তো দেরিতে ক্লাস শুরু করার ইচ্ছা ছিল না, আজকে একটা সমস্যার জন্য একটু সমস্যা হয়েছে। আমি কিন্তু শুরুতে দুঃখ প্রকাশ করছি, ক্লাসটার মধ্যে 10 মিনিটেই শুরু হয়। সো আমি একটু দুঃখ প্রকাশ করছি আবারও যে ক্লাসটা একটু শুরু হতে সমস্যা হয়ে গেল। সো আমরা একটু দ্রুত গতিতে ক্লাসটা কন্টিনিউ করব, আপনারা বুঝে নিন। হ্যাঁ, দেখেন আজকে আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু হচ্ছে উৎপাদক, গুণনীয়ক বা ফ্যাক্টর। যে ফ্যাক্টর, উৎপাদকের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর বা গুণনীয়ক, যেটা বলেন না কেন সব কিন্তু একই কথা। এখন উৎপাদক জিনিসটা কি? উৎপাদক জিনিসটা হচ্ছে যে আপনারা দেখবেন যে বীজগাণিতিক রাশি থাকে। কথার কথা আপনাকে একটা বীজগাণিতিক রাশি দিল, যেমন ধরেন আমরা একটা রাশি দেখলাম হলো 15। এখন ভালো করে বোঝার চেষ্টা করেন যে একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়, তাদের প্রত্যেককেই বলা হয় উক্ত রাশি এক একটি
উৎপাদক, উক্ত রাশি একটি উৎপাদক। কিভাবে, যদি আমরা এখানে 15কে ভাঙাই, দেখেন কী কী পাইলাম বলেন তো ভাই দেখি, যে 1 গুণন 15 পাইলাম, তারপর কি পেলাম 3 আর 5 পেলাম। এই যে প্রত্যেকটা রাশি হচ্ছে এই 15 এর উৎপাদক। কথাটা না বুঝলে আবারও বুঝে নেন, যে আমাদের সবচেয়ে যে জায়গায় সমস্যাটা বেশি ফেস করি আমরা আসলে উৎপাদক চিনি না। উৎপাদক জিনিসটা কি আজকে ইনশাল্লাহ চিনে রাখেন, যে উৎপাদক জিনিসটা হচ্ছে ওই রাশি, মানে একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করে। যেখানে যে একটি রাশি, মানে একটি রাশি আপনার কি 15, কথা বোঝার চেষ্টা করেন, যে এই রাশিটাকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়, তাদের প্রত্যেককে বলা হয় উক্ত রাশি একটি উৎপাদক। এখন আমি যদি এখানে প্রশ্ন করি যে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এইটা কিন্তু রাশি, এটাগুলো পদ, কিন্তু এই পদগুলো হচ্ছে একটা রাশি। এই রাশিগুলোকে বাংলা আমরা কী কী পাই বলেন তো? এ স্কোয়ার এবং এস মাইনাস বি স্কোয়ার আছে, এটা রাশিগুলো আমরা কী কী পাই বলেন তো? যে এ প্লাস বি, যে এ মাইনাস বি। এইখানে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি আছে, প্রত্যেকটা রাশি হচ্ছে কি, প্রত্যেকটাই রাশি হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের উৎপাদক। আমি আবার বলতেছি, একটি রাশিকে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করে, যদি একটি রাশিকে স্কোয়ার এবং বি স্কোয়ার, দুইটি পদ এবং একটা রাশি, হ্যাঁ, এই একটা রাশিকে আমরা গুণফল আকারে যতগুলো যতগুলো রাশি আমরা বের করব, তাদের প্রত্যেককে বলা হয় কি, উক্ত রাশির একটি উৎপাদক। আমরা কিন্তু মোটামুটি উৎপাদক বুঝে গেলাম। আমাকে সবাই একটু কমেন্টে বলবেন দেখি, আমি জাস্ট যারা খাতা কলম নিয়ে বসেছেন, এখানে আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, ভাইয়া বলেন তো দেখি, আপনাকে বলতে হবে যে ভাইয়া বলেন তো 18 এর উৎপাদক কেউ বের করতে পারবেন? বলেন দেখি, 18 এর উৎপাদক করেন দেখি। উৎপাদক বা দেখেন, এই উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর সব কিন্তু একই কথা। দেখি 18 এর উৎপাদক নির্ণয় করেন দেখি। 18 এর উৎপাদক কয়টি, সবাই করেন দেখি। দেখেছেন যে স্যার আমি মনে করেছি যে 9টায় শুরু হয়নি আর হবে না, ক্লাস না করতে পারি মতো করে দিয়েছেন মেসেঞ্জারে। ও আচ্ছা প্রিয় বোন, আমার ক্লাস আমাদের জাস্ট আচ্ছা, নিশাদ আপু যুক্ত হয়ে গেছেন, খুশি হলাম দেখে, দেখ ভালো লাগলো। আমাকে সবাই একটু কমেন্ট করেন দেখি, যে আপনারা কি উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর কথাটা কি বুঝতে পারছেন? আমাদের কিন্তু সবচেয়ে এই জায়গাটাই কনফিউশন বেশি বাসে, আমরা আসলে বুঝতে পারি না উৎপাদক কীভাবে নির্ণয় করে। আমি আপনাদের উৎপাদকটা বুঝিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। সো আমাকে সবাই একটু এক বাক্যে একটু কমেন্ট করেন দেখি, যে আপনাদের উৎপাদকটা ক্লিয়ার হয়েছে না, উৎপাদকটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখি। কার কার উৎপাদক ক্লিয়ার হয়েছে সবাই একটু কাইন্ডলি কমেন্ট করে ক্লিয়ার করে দেন। আচ্ছা, আর আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম যে 18 এর উৎপাদক নির্ণয় করেন, আরেকটু বোঝানো। ওকে, ধন্যবাদ আরিফ ভাইয়া। দেখেন আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি, যে আমাদের সবসময় প্রশ্ন আসে যে উৎপাদক জিনিসটা আমরা দেখলে আমাদের মাথা ঘুরে, আসলে উৎপাদকটা কী জিনিস। এখন একটু কথা বলবেন যে একটি রাশিকে কী বললাম ভাই, যে একটি রাশি বলতে কোনটা? আমি যদি এখন কথার কথা এখানে যদি আমি কী ভাবি বলেন তো, 18 ভাবি, এই 18 একটা রাশি, কী বললাম ভাইয়া, যদি এখানে আমরা কি একটা সংখ্যা ভাবি, কি আমরা যদি এখানে একটা সংখ্যা ভাবি, যদি এই সংখ্যাটা ভাবি আমরা, মনোযোগ দেন, হ্যাঁ সবাই একটু মনোযোগ দেন। যদি কী বলছে যে একটি রাশিকে, কি বললাম ভাই, একটি রাশি কোনটা? 18। দেখেন একটি রাশিকে যতগুলো রাশির গুণফল যদি আমরা এখানে 18কে ভাই কত ভাই বলেন তো ভাই, 18কে 18, তারপরে তোমাদেরকে 9 দোকানে 18, তার মানে কি 3 6 18, 3 6 18। কী বলছে যে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা হয়, কিভাবে বলেন তো? যে আমরা জানি কি 18কে 18 হয়, আবার কি হয় 9 দোকানে 18 হয়, আবার কি হয় 3 6 18 হয়। এই যে একটা রাশিকে আমরা যতগুলো রাশি গুণফল, আপনি যতগুলো রাশি পাবেন যদি গুণ করে কে আপনি যে সংখ্যাটাকে, যে আপনার যে সংখ্যা দেওয়া শুধু এই সংখ্যাটা পান ভাই, যে সংখ্যাটা পাবেন তাদের প্রত্যেককেই বলা হয় উক্ত রাশির একটি উৎপাদক। এই যে 2 কি 18 এর উৎপাদক, 3 কি 18 উৎপাদক, 6 কি 18 উৎপাদক, আর 9 কি 18 এর উৎপাদক। মানে বুঝতে পারছেন, আপনি একটা সংখ্যাকে বাঙালি যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবেন, তাদের প্রত্যেকে বলা হবে কি আপনার উক্ত রাশির একটি করে
উৎপাদক। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই রাশিটার উৎপাদক বের করো, এই রাশিটার উৎপাদক বের করো, কীভাবে বের করবো আমরা দেখেন। মানে দুই প্রাত্যদিক রাশি আপনি গুণফল আকারে যা পাবেন সেটা আপনার কি উৎপাদক, এ প্লাস বি পাইলাম, আর কি পাইলাম ভাই বলো দেখি, এ মাইনাস বি পাইলাম। তার মানে যে এ প্লাস বি এবং এ মাইনাস বি হচ্ছে কি স্কোয়ার এবং স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি উৎপাদক। এক কি উৎপাদক না? দেখেন প্রিয় ভাই বোন, দেখেন আমরা দেখেন, হ্যাঁ একও কিন্তু অবশ্যই উৎপাদক হয়। দেখেন যদি আমরা এককে বাঙালি যদি কী হয় ভালো দেখতে পাই যে এক বা এক গুণন এক, এক গুণন এক, তার মানে কি এক হচ্ছে কি একের উৎপাদক, অবশ্যই উৎপাদক হবে না কেন? আপনারা বলতে তো ভাই যে একটি রাশি যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করতে পারবেন তাদের প্রত্যেকে আপনাকে বলা কি উক্ত রাশিকে একটি উৎপাদক বলা হবে। তো বুঝতে পারছেন, এখানে বলা নয় যে আপনার যে একাধিক রাশি, আপনার একাধিক রাশি হলে হয়েছে, আপনার একাধিক রাশি হলে হয়েছে। এখানে আপনি যদি এককে গুণ করেন আপনি কিন্তু এক পাইলেন, আপনি এক না পাই দুই, দেখেন যে দুইয়ে উৎপাদক দেখেন, আপনার বলেন তো ভাই দেখি, দুই একটি উৎপাদক দেখেন তো, দুই একে দুই। আচ্ছা ভাইয়া আমরা এই সংখ্যাগুলো না, আচ্ছা আমরা এক এবং দুই উৎপাদক না ধরি, আমি আবারও বলছি আমরা কি এক এবং দুই কি উৎপাদক না ধরি। দেখেন প্রিয় ভাই বোন, আমরা এখানে আমরা এক এবং দুইকে উৎপাদক না ধরি, কারণ আমাদের কিন্তু এককে বাঙালি একই ভাই, বুঝতে পারছেন, আমরা কিন্তু এককে বাঙালি একই পাই। এককে আমাদের উৎপাদক না বলাই ভালো, এককে আমাদের উৎপাদক না বলাই ভালো। যদি সেক্ষেত্রে আপনি যদি মনে করেন স্যার আমি তো মনে করি যে এক গুণন এক আর এক পাইছি, তার মানে কি স্যার এক কি আমার একের উৎপাদক? হ্যাঁ কথা শর্ত অনুসারে ঠিক আছে, শর্ত অনুসারে ঠিক আছে, কিন্তু আপনি এই এমন সংখ্যাকে ভাঙাবেন যে সংখ্যা মানে কি আপনি একের অধিক সংখ্যা পান, দুইটা সংখ্যাকে গুণ করলে আপনার ওই সংখ্যাটাই আসে। এখানে সেহেতু আপনি যেহেতু এককে ভাঙাবেন, তার মানে কি আপনি যদি এককে ভাঙান আপনি কী পাবেন, একই তো পাবেন। হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি একে উৎপাদক করতে পারেন না করতে পারেন, কিন্তু সবসময় মনে রাখবেন যে যারা আপনাকে উৎপাদক নির্ণয় করতে দিবে তারা সবসময় আপনাকে এমন একটা সংখ্যা দিবে যে সংখ্যাগুলোকে গুণ আকারে ভেঙে ভেঙে বিশ্লেষণ করা যায়। এখন যদি প্রশ্ন করি ভাই 18 এক গুণনীয়ক বা উৎপাদক বের করো, কীভাবে বের করবো? ওই যে বললাম না ভাই, যেমন ভাই বলুন তো, যে বললাম কি ভাই 3 6 18 বা কিংবা 9 দোকানে 18, তার মানে কি 2 কি 18 উৎপাদক, 3 কি 18 উৎপাদক, 6 কি 18 এর উৎপাদক। আচ্ছা আচ্ছা দেখেন তাহলে টোটাল 18 এর উৎপাদক কয়টি, 18 এর উৎপাদক কয়টি আপনার সে পড়েন যে আপনি বাংলা বলতে পারবেন ভাই, বাঙান অথবা বন্ধু ভাই যে এক দেখে মতো বলবো আপনার বলেন ভাই যে 9 দোকানে 18, 9 দোকানে 18, 3 6 18 বা এক গুণন 18, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে কি 18 এর 6টি উৎপাদক রয়েছে। শেষ, আপনি যতগুলো সংখ্যা ভেঙে পাবেন প্রত্যেকটাতে আপনার একটা উৎপাদক। কথা কি ভাই ক্লিয়ার? কথা কি আপনার ক্লিয়ার বলেন ভাই, কথা কি আপনাদের ক্লিয়ার? এই কথাটা ক্লিয়ার হলে আমি ইনশাল্লাহ আপনাদের উৎপাদকের বিশ্লেষণ বুঝিয়ে দেবো, উৎপাদকের বিশ্লেষণটা বুঝিয়ে দেব। আচ্ছা বলেন, আমাকে সবাই কনফার্ম করেন দেখি। রূপশ্রী আপু যুক্ত হয়ে গিয়েছেন, দেখেন এখন আমাকে বলেন দেখি আপনার কি কথাগুলো বুঝতে পারছেন, না বুঝতে পারলে বলেন, আমি ইনশাল্লাহ পুনরায় রিপিট করে দেবো। কিন্তু বলেন ভাই উৎপাদক জিনিসটা না ক্লিয়ার হলে আমাদের অঙ্ক গেলে আপনি এলোমেলো করে ফেলবেন। এখন বলেন বুঝছেন কিনা? আচ্ছা আপা বলছে যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করার পর, দেখেন কথা কোনো বীজগাণিতিক রাশির আপনি কি এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বললাম, এখানে আপনি কী কী পাইছেন ভাই বলেন দেখি, এ প্লাস বি আর কি পাইছি, এ মাইনাস বি পাইছি। এখন একটু গভীরভাবে চিন্তা করেন যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদক নির্ণয় করার পর রাশিটিকে লব্ধ উৎপাদকে গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এই যে আমরা সংখ্যাগুলোকে গুণফলে প্রকাশ করলাম, দেখেন স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে, এটা কি আপনার বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিকে যখন আমরা এই এ প্লাস বি আর এ মাইনাস বি গুণফল আকারে প্রকাশ করলাম, গুণফল আকারে প্রকাশ করার পর লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাকে এই যে আপনার যে লব্ধ গুণটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে আমরা এইগুলাকে লব্ধ বা গুণ আকারে প্রকাশ করলাম, তার মানে কি এইখানে আমরা কি করলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করলাম। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা যখন একটা সংখ্যাকে ভেঙে একাধিক সংখ্যার রূপে প্রকাশ করতে যাই, সেটা হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ।
আমি একটু খাস বাংলা ভাষায় বলেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আমাকে সবাই একটু কমেন্ট করে দেখি আপনাদের ক্লিয়ার হয়েছে। আমাকে সবাই একটু কমেন্ট করে দেখি সবাই কি বুঝতে পারছেন। আমি একদম পানির মতো সহজ করে আপনাদের উৎপাদক বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি যে কোনো বীজঘাতী রাশির উৎপাদক নির্ণয় করার পর রাশির দিকে লব উৎপাদকগুলোর গুণফল প্রকাশ করা হয়। এই যে রাশি আছে এই রাশিটাকে কি উৎপাদকগুলো কি গুণফল রূপে প্রকাশ করাকে কি বলা হয়? a প্লাস বি a মাইনাস বি এর উৎপাদকীয় বিশ্লেষণ বলা হয়। আচ্ছা, এখন যদি আর কারো সমস্যা থাকে আমাকে বলেন, ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো যাতে আজকের পর থেকে আর আপনাদের জীবনে এই উৎপাদক এবং উৎপাদকীয় বিশ্লেষণে কোনো প্রকার সমস্যা না থাকে। আচ্ছা, আজকের ক্লাসে আমি আশা করছিলাম যে সবাই যুক্ত হবে। হ্যাঁ, আজকের ক্লাস আসতে সবাই যুক্ত হবে। তবে দুঃখের বিষয় হলো যে আমাদের ভাই বোনেরা কী মনে করে যে ক্লাসগুলো করে না, তারাই জানে আর আল্লাহ জানে। আচ্ছা, ক্লাস করলে কি দোষের কিছু? হ্যাঁ, ক্লিয়ার, ধন্যবাদ, খুশি হলাম। আচ্ছা আরিফ ভাই, আপনার কি ক্লিয়ার হয়েছে? ভাইয়া না বুঝতে পারলে প্রশ্ন করেন, আমি রাখ পাবো না। কারণ দেখেন, আজকে যদি দুই একটা কথা বলে আপনাকে বোঝাতে পারি, তার মানে আপনি কিন্তু সারা জীবনের জন্য বুঝে গেলেন। আচ্ছা, যদি এরপরেও কারো ক্লিয়ার না হয় আমাকে বলেন, আমি জাস্ট আপনাদের কাছ থেকে আন্তরিক দুঃখিত ভাবে আমি আপনার কাছ থেকে জাস্ট 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। হয়তো বা অনেক ভাই বোন দেখতে আছে যে তারা বুঝতে কিনা, তারা একটু বললে আমি ইনশাল্লাহ এইগুলো আপনাদের উৎপাদক এবং উৎপাদকটা মুছিয়ে দেবো, তোমায় কি অঙ্ক করতে থাকবো। আচ্ছা, ওকে, তাহলে একে ধরতে না করলেন না মাত্র। এখন দেখেন প্রিয় ভাই বোন, শুনেন আমি কথা বলি আপনাকে। আপনি যদি শুনেন, আপনি যদি এককে যদি সমস্যা নেই ভাইয়া, ভুলতে হবে না ভাইয়া। তার মানে কি আপনি 1 গুণ 9 1, তার মানে কি আপনি কিন্তু দুইটি সংখ্যাকে গুণ করে কী পাইছেন? 1 পাইছেন। এখন বলতে পারেন কি ভাই যে 1 হচ্ছে কি 1 এর উৎপাদক, 1 হচ্ছে কি 1 হচ্ছে 1 এর উৎপাদক। ভুল তো ভাই কেউ বলবে না, বলেন। আমাদের বলছে যে একটি রাশিকে ভেঙে যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করা যায়, যতগুলো রাশির গুণফল আকারে প্রকাশ করেন ভাই। আমি আবারও বলতেছি ভাই, আপনি ধরেন, আপনার মন থেকে আপনি ধরেন যে আপনি একের উৎপাদক ধরেন, সমস্যা ধরেন, বলতে হবে না। আপনি ভাই কী করেন ভাই, একের উৎপাদক ধরেন, বলতে হবে না ভাই। আমি তো বলছি যে আপনি যখন রাশিগুলো গুণফল আকারে প্রকাশ করবেন, কি একে এবং এক গুণফল আপনি 1 পাইন, তার মানে কি আপনার এখানে কি একে এবং একের উৎপাদক। সমস্যা তো না ভাই, কথা বোঝেন নেই ভাই। ধন্যবাদ, ভালো প্রশ্ন করছেন। এখন আমাকে বলেন দেখি আরিফ ভাই, আপনি কি বুঝছেন? আর আপনার মনের ভিতরে আরও প্রশ্ন হলে বলেন, এই উৎপাদক নিয়ে কোনো প্রশ্ন গেলে বলেন। আরিফ ভাইয়া, আপনি কি আরিফুল হাসান রিয়াদ ভাইয়া, আপনি কি ক্লাসে উপস্থিত আছেন? থাকলে কাইন্ডলি একটু বলেন আপনার ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার না হলে বলেন, কথাগুলো বলার চেষ্টা করেন যে আমি তখন আপনি আবার ক্লিয়ার করে দেব। আচ্ছা, তাহলে ভেবে নিলাম যে আমাদের আরিফ ভাইয়া ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, আরিফ ভাইয়া, আপনি কি আরিফুল হাসান রিয়াদ ভাইয়া, আপনি কি ক্লাসে উপস্থিত আছেন? ওকে, আচ্ছা, বুঝতে পারছি ভাইয়ের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। প্রিয় ভাই বোন আমার, যদি পরবর্তীতে প্রশ্ন করেন আমি কিন্তু আপনাকে সংজ্ঞা মুখে বলে দেবো, তখন কিন্তু সংজ্ঞা আপনাকে লিখে আর দেখাতে পারবো না। আচ্ছা, ওকে, ঠিক আছে। তার মানে কি আমাকে আমার কাছে যে একটি রাশিকে যতগুলো রাশির গুণফল রূপে আকারে প্রকাশ করা হয়, তাদের প্রত্যেককেই বলা হয় উক্ত রাশির একটি উৎপাদক। ওকে, তার মানে আমাদের কিন্তু প্রিয় ভাই বোনদের কি উৎপাদক এবং উৎপাদক বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, ওকে, ক্লিয়ার, ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম তাহমিনা হানিফ, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন হানিফা আপু যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, গুড। যারা যুক্ত হয়েছে তাদের প্রতি আমার অসংখ্য ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আপনাদের নেক হায়াত দারাজ করুক এবং সকলকে ক্লাসে সঠিক বুঝদান করুক, বুঝার মতো। দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনারা জানেন কি না, দেখেন আমাদের উৎপাদকের মধ্যে কিছু সূত্র আছে যেগুলো সবসময় ক্লিয়ার করতে হয়। দেখেন, যে সূত্রগুলো কাজে লাগবে, মানে কাজে লাগবে, সূত্র কাজে লাগবে, লিখে রাখেন যে এই সূত্রগুলো আপনাদের কাজে লাগতে পারে, সম্ভাবনা আছে কাজে লাগবে। দেখেন, একটা হচ্ছে আপনার ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর হচ্ছে আপনার এই যে কিউ প্লাস বি কিউ, এই সূত্রগুলো সবচেয়ে বেশি ইউজ হয় আপনার উৎপাদক নির্ণয় করতে গেলে। হ্যাঁ, এ প্লাস বি ই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র আরও অনেক ইউজ হয়, কিন্তু তবে বেশি এই সূত্রগুলো বেশি ইউজ হয়, উৎপাদকের মধ্যে কাজে লাগতে পারে। আপনার ই স্কোয়ার কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ আপনাকে এ মাইনাস বি ই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার।
ক্লিয়ার? বলুন এই সূত্রগুলো আপনাদের অনেক কাজে লাগবে ভাইয়া, এইগুলো সূত্র অনেক কাজে লাগবে, অনেক সূত্র কাজে লাগে আপনাদের। তারপর হচ্ছে আপনার যে প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এইটাও আপনাদের কাজে লাগে, সরি আর হচ্ছে আপনাদের এইটাও ভালো কাজে লাগে, স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাও ভালো কাজে লাগে। যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর হচ্ছে কি আপনার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এইটাও আপনাদের খুব ভালো কাজে লাগে, হেলদি ফুল কাজে লাগে। হ্যাঁ, এইটা আপনার কি ভালোভাবে কাজে লাগে। আচ্ছা, এই এর সূত্র আপনাদের ভালো কাজে লাগবে যদি এই টাইপ সূত্রগুলো আপনার শিখে রাখেন ইনশাল্লাহ। আর আপনাদের যে মেথগুলো আমরা দিয়েছি বা এই বন্দুকের গুলি মারবে এখান থেকে মেথ একটা সমস্যা হবে না, প্রত্যেকটা মেথে আপনাদের কমন পড়ার মতো। হ্যাঁ, একদম বেসিক থেকে শুরু করে হার্ড লেভেলে সব প্রত্যেকটা মেথে আপনাদের করে দেওয়া হয়েছে। দেখেন, আচ্ছা ওকে, তাহলে কি আশা করি আপনারা সূত্রগুলো কাজে লাগাবেন এবং এখান থেকে এই উৎপাদকের মধ্যে সবসময় মেথগুলো আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে এখন আমরা মেথে চলে যাই। একটা কথা সবার রিকোয়েস্ট থাকবে, যে সমস্ত ভাই বোন ক্লাসে উপস্থিত আছেন, যদি আপনারা কেউ দয়া করে সামনে খাতা কলম রেখে ক্লাসে থাকেন, দেখবেন যে আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অনেক প্রশ্নগুলো আনসার করতে পারবেন। আচ্ছা, আমাদের ক্লাসে যদি এম এস সাদিয়া আপু যুক্ত থাকেন তাহলে কাইন্ডলি একটু কমেন্ট করেন ক্লাসে। বিসমিল্লাহ, আমরা শুরু করে দিলাম হ্যাঁ, দেখেন ওকে, যে আমাদের শুরুতে একটা প্রশ্ন আছে ভাই, বলেন দেখি ভাই, স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক কোনটি? এর উৎপাদক কোনটি? একদম বেসিক থেকে আরম্ভ করলাম, তারপর আমরা হার্ড লেভেলে যাব। দেখেন, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক কোনটি, একদম সিম্পলভাবে আনসার করার চেষ্টা করবে যে কি স্কোয়ার মাইনাস 4 মানে কি হলো স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ওই যে বললাম না সূত্র প্রথমে আমার কাছে লেগে তো আমাদের এগুলো তো কী আছে, যে এ প্লাস 2 এ মাইনাস 2 বাচ্চাস হচ্ছে কি স্কোয়ার মাইনাস 4 এর উৎপাদক কোনটি, তার মানে কি এ প্লাস 2 এ মাইনাস 2, শেষ। বুঝতে পারছেন ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের প্রাপ্ত উত্তর। আচ্ছা, আমি যদি আপনাদের আরও একটা অঙ্ক দিই, দেখি পারেন কিনা সবাই। আর যারা বুঝতে পারবেন সবাই কমেন্টে ক্লিয়ার লেখেন। হ্যাঁ, যারা বুঝতে পারবেন সবাই কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন। আচ্ছা, দেখেন আমরা আরও একটি প্রশ্ন করি। দেখেন, যে যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1, দেখেন এই প্রশ্নগুলো আপনারা দেখে দেখে আনসার করার চেষ্টা করবেন। কী ভাই বলেন তো, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y মাইনাস 1কে উৎপাদকে বিশ্লেষণ করো। এখন এখানে দেখেন, জাস্ট বললাম না যে আপনাদের মাথায় এমন রাখতে হবে যে সূত্রগুলো যা বললাম ভাই, সূত্রগুলো সব সেট আপ করে রাখতে হবে। -1 কীভাবে দেখেন ভাই, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস 2y মিল আছে একটা, তার মানে যদি আমরা এখানে মাইনাসটা কমন নিই আরও কিন্তু সূত্র পড়ে যাবে। তার মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। এখন দেখেন সূত্রটা পারেন কিনা, যে এক্স স্কোয়ার মাইনাস কী বললাম ভাই, এইগুলো হচ্ছে ভাই সব টাইপ 1-এর অঙ্ক। আপনাদের সেটা দেখবেন যে টাইপ 1 আছে, টাইপ 1-এর অঙ্কগুলো হচ্ছে এইটা, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। আমরা প্রত্যেকটা মিতে টাইপ ভিত্তিক করার চেষ্টা করছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এটা এই টাইপের, এইটা এই টাইপের। হ্যাঁ, 5টা টাইপ লেখা আছে, আপনারা দেখবেন ইনশাল্লাহ পেরে যাবেন ভালোভাবে। তার মানে বললাম কি, এক্স স্কোয়ার মাইনাস যখন আমরা মানে কি এই যে ওয়াই স্কোয়ার মাইনাস, এখন দেখেন ভাই একটুখানি বুদ্ধি করে একটু সূত্র বের করেন। কি বলুন ভাই, দেখি এই যে সূত্র জানেন ভাই, এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 2y মানে ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তার মানে কি আল্লাহ, এখন কিন্তু আপনি একটা সূত্র পেয়ে গেছেন। মনে মনে সূত্রটা বলার চেষ্টা করেন ভাই, আর আমার কথা হচ্ছে ভাই ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। তার মানে কী বললাম ভাই, বলেন দেখি স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1 ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। সূত্র কি আমাদের মনে আছে? ওই যে বললাম ভাই, সূত্র কী বললো, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওই যে এ প্লাস বি হোল ইন্টু কি এ মাইনাস বি। এখন লেখেন ভাই কীভাবে বলতে ভাই, যে এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, আবার কি আছে ভাই বলেন দেখি, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, বা শেষ, আনসার হয়ে গেল। এখন বলেন প্রশ্নগুলো বুঝছেন কিনা, আমাকে বলেন বুঝছেন কিনা। আচ্ছা, গুড, সাবাস। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাস যুক্ত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, ক্লাস শেষে আপনারা ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। তার চেয়ে বরং আমাদের খুব ইচ্ছা ছিল যে সবাই যদি যুক্ত করতেন, খুব ভালো লাগতো। যে আমার একটা পরিবার, আমাদের পরিবারটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে।
আচ্ছা দেখেন সবার ক্লিয়ার, হ্যাঁ সবার তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এদের ক্লিয়ার হয়েছে, কমেন্টে ক্লিয়ার লেখেন। ওকে, আজকে দেখব কে কে লিখতে পারে। ক্লিয়ার লিখেছেন আরিফুল হাসান, রিয়াদ ভাইয়া, রিফাত, তানমিম, শাহিন ভাইয়া। ওকে, তাহলে আমরা কি বুঝে গেছি? হ্যাঁ আচ্ছা, যদি কেউ না বুঝতে পারেন প্রিয় ভাই বোন আমার, সমস্যা থাকতেই পারে, যেহেতু গণিত অনেকদিন থেকে আমাদের করা হয় না কারোর, আপনাদের সমস্যা থাকতে পারে, আমাকে বলেন স্যার জিনিসটা বুঝি নাই, আপনি একটু পুনরায় বুঝিয়ে দেন। ইনশাল্লাহ আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। আচ্ছা, যদি ওইটা পারি ভাই আমার, তাহলে একটা অঙ্ক দিব, যে দেখি কে কে পারেন। আচ্ছা, মাথা খাটিয়ে ভাই প্রত্যেকটা মেয়েতে আনসার করার চেষ্টা করেন। দেখেন আপনাদের একটা ম্যাথ দিয়ে দেখি কে কে পারেন। যে এক্স স্কোয়ার প্লাস 2xy, এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস 2yz মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এত কী করো? ওই যে বললাম আমরা উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করা, উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো। ওকে সাবাস, দেখি এইটা কে কে আনসার করতে পারে। আমার আগেও কে কে আনসার করতে পারে দেখতে চাই, কে কে আনসার করতে পারে। তার আগে দেখি যে আপনারা কতজন ভাই বোন ক্লাসে যুক্ত হয়ে গেছেন। দুঃখের বিষয়ে আপনারা মাত্র যুক্ত হয়েছেন 11 জন ভাই বোন। আচ্ছা, মানে কি এই 11 জনের কি চাকরির প্রয়োজন, বাকিগুলোর কি চাকরির প্রয়োজন নাই? যারা ভাবতেছেন যে আমি তো উৎপাদন সবগুলো পারি, হয়তো বা পারেন, হয়তো বা কোনো একটা কথা আপনার অজানা আছে, আজকে জেনে যাবেন। তাই বলবো যে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা ক্লাসে আপনারা একদম পুঙ্খানু দেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই এটা আমার না আপনাদের ভাই, বলেন দেখি একটু। যুক্ত হয়েছেন 11 জন ভাই বোন। আচ্ছা নিশাত, আপনি একটু জানান তো নেট সমস্যা কি হচ্ছে? একটু সবাই বলেন দেখি নেট সমস্যা কি হচ্ছে? নেট সমস্যা হওয়ার কথা নয়, নেট সমস্যা তো হওয়ার কথা নয়। দেখেন এ ভাইয়া একটুখানি ঠান্ডা মাথায় করার চেষ্টা করুন ভাই। দেখেন ঠান্ডা মাথায়, মানে যে এক্স স্কোয়ার আর ওয়াই জেড স্কোয়ার নিয়ে আসেন, কারণ এই করার একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস হচ্ছে কি 2xy মাইনাস হচ্ছে 2yz। তার মানে এখন আপনারা মাথায় যে জিনিসটা রেখে দেবেন, তার মানে কী ভাই বলেন দেখি, যে এক্স প্লাস জেড, এক্স প্লাস সূত্র পড়ছে দেখেন, যে এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড। তার মানে এখানে আমরা যে মানগুলো পেলাম ওইগুলো একটু মেলানোর চেষ্টা করব। যে দেখেন যদি এখানে আমাদের কি আছে, এক্স ওয়াই আছে, এখানে কি আছে, ওয়াই জেড আছে। আবার দুটো জায়গায় কিন্তু আমাদের ওয়াই আছে, যদি এখানে আমরা কী নেব 2y দুই কমন নেই, তাহলে আমাদের কি আসছে বলতে কি এক্স মাইনাস জেড আছে। যে মানগুলো মিলবে ওই মানগুলো একটা নেব। মিলছে কোনটা? যে এক্স মাইনাস জেড মিলছে। তার মানে কি বাকি আছে কোনগুলো? যে এক্স প্লাস জেড প্লাস হচ্ছে কি 2y, বাস এইটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। বড় যদি পরীক্ষা আপনাদের একটু ঘুরিয়ে দিই, মানে সোজা করে দিই, আসলে কি এক্স প্লাস 2y প্লাস জেড দিবে, বাস এইটাই আনসার। দেখি এরপর কে বুঝতে পারছেন। ওকে, ইচ্ছাজ আনসার স্যার দোয়াই স্মরণ করেন, ইনশাল্লাহ অবশ্যই দোয়া করব। এখন আমাদের নিষেধ উপযুক্ত হচ্ছে নেট, ঠিক আছে। ওকে, দেখি আনসার কে করেছেন, আনসার কে ঠিক আছে, অল ক্লিয়ার আছে। আচ্ছা, নিষেধ আনসার করেছেন, ধন্যবাদ, খুশি হলাম, যাক আপনি ভালো ম্যাথ পারেন, ধন্যবাদ। আমাদের ইসরাত জাহান আপু আনসার করেছেন, ধন্যবাদ প্রিয় বোন, সাবাস। দেখছেন আপনার কথা ভালো বুঝে গেছেন, যাক সাবাস। ওকে, তাহলে আমরা বুঝে গেছি। আমাদের তো ওই যে আখি আপু তো আনসার করতেছেন না। আচ্ছা, ভাইয়ারা কিন্তু কেউ আনসার করতেছেন না। ভাইয়ারা আপনারা কি মান সম্মান রাখবেন না? আমাদের তো বোনেরা ঘুমায় আনসার করতেছে, আপনারা কি আনসার করবেন না? আচ্ছা দেখেন আমার ঘুম চলে আসছে। আচ্ছা, যার ঘুম চলে আসছে দয়া করে একটু চোখে পানি দিয়ে আসেন। ভাববেন যে আপনার চাকরিটা প্রয়োজন, চাকরিটা লাগবেই, এই কথাটা স্মরণ করে চোখে পানি দিয়ে আসেন। জীবনে চাকরিটা হলে কিন্তু আরাম আয়েসে ঘুমাতে পারবেন, আর চাকরি না হলে কিন্তু একদম খাটাখাটি কাটতে হবে। তাই বলছে যে এখন আরামে ঘুম ত্যাগ করেন, পড়তে বসেন, মানে ক্লাসে মনোযোগ দেন। আচ্ছা ওকে, আচ্ছা দেখা যাচ্ছে না, 2 সেকেন্ড পর পর নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, কার কার নেটের প্রবলেম হচ্ছে? সবাই তো বলছে নেট প্রবলেম হতো না, আমার সাথে কিন্তু একটা ফোন আছে। আমি কিন্তু নেট সমস্যা হলে সবার আগে বুঝি যে নেট সমস্যা হচ্ছে কি না। আচ্ছা,
সবাই দেখেন। আচ্ছা দেখেন, আচ্ছা দেখি এবার থেকে পারেন। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাচ, আর বাকিগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, বাকিগুলো আপনাদের কি সবগুলো হচ্ছে আপনাদের SW। দেখেন এটাকে কে পারেন যে স্কোয়ার প্লাস আচ্ছা আমরা একটু উপরে লিখে দিই যে উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। তার মানে আপনারা কিন্তু এখন বোঝাবেন যে আমরা সার্কেল আছে, আমরা প্যারা প্রত্যেকটা আমি করেছি, আমরা প্রত্যেকটা আমি করেছি উৎপাদকে বিশ্লেষণ করতেছি। তার মানে এখন লিখে দিই, এখন বুঝতে পারবেন যে এখন আমার ফার্স্ট দেখতে হবে পাঁচ দিয়ে আর লেখা লাগবে না যে উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণ একবার লিখে দিলাম, বাস ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে সবাই আমরা এই প্রশ্ন চেষ্টা করি। স্যার ক্লাস 8:30 কোরিয়ান রাত অন্য ওকে। আচ্ছা আচ্ছা দেখেন স্কোয়ার প্লাস 2ab প্রশ্ন লিখে দিলাম, সবাই খাতা কলম রেডি তো? মাইনাস 2b মাইনাস 1। দেখি কে কে এই প্রশ্নটা পারেন, সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করেন, যারা পারবেন তারা দ্রুত আনসার করে দেবেন। দেখেন ওই যে বললাম না ভাই, একটা কথা মনে আছে আপনাদের, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, ওই সূত্রটা মাথায় রেখে করার চেষ্টা করবেন। কীভাবে দেখেন যে আমাদের কী আছে ভাই, দেখি স্কোয়ার মাইনাস 1 আছে প্লাস 2ab মাইনাস হচ্ছে আপনার 2b। তার মানে কীভাবে বলতে ভাইয়া, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এই যেতে 1 ছিল খালি, তার জন্য কি 1 এর একটা স্কোয়ার আছে। তা যদি স্কোয়ার হয় তাহলে কি আমাদের বলতে হবে এই যে প্লাস 1 এ মাইনাস 1 আছে। তার মানে যদি এখানে আমরা কী নিব, 2b কমন নিব। কী কমন নিব? 2b কমন নিব। কারণ দেখেন আমরা কেন এখানে 2b কমন নিব একটু হলে আপনারা বুঝতে পারেন। দেখেন কীভাবে, এই যে এখানে সম্পর্ক আছে আমাদের 2b সম্পর্ক আছে, তার মানে এখানে আমরা কি পেলাম ভাইয়া বলেন তো? আমরা পেলাম কিন্তু এখানে a মাইনাস 1 পেলাম, a মাইনাস 1 পেলাম। এখন এই যে যেগুলা ধুকলা মানে সঙ্গী আছে, সঙ্গী হলে কি দুই সঙ্গীকে এক করে দেবেন, তার মানে এখানে আমাদের কী আসে ভাইয়া বলেন দেখি, a মাইনাস 1 আসে। আর এখানে যে a প্লাস 1 প্লাস 2b আছে না, তার মানে আপনি একটু ঠান্ডা মাথায় করলে এখানে কী হবে ভাই, এই যে a প্লাস 2b প্লাস 1। এরপরও দেখি যে আমার কোন ভাইয়া বা বোনেরা আনসার করেছেন। আচ্ছা ওকে দেখেন প্রিয় ভাই আমার, আপনাদের কথা বলি, দেখেন যদি নেট সমস্যা হতো, আমার পাশে একটা ফোন আছে, ধন্যবাদ নিশাদ আনসার করার জন্য। দেখেন আমার হাতে একটা ফোন আছে, দেখছেন ফোনটা কিনা আমি বুঝতে পারি যে নেট সমস্যা হচ্ছে কিনা, কারণ আমাকে ওখানে নেট সমস্যা আমি সবার আগে বুঝবো যে নেট সমস্যা হচ্ছে। হ্যাঁ ওকে আচ্ছা যা যুক্ত হয়েছেন আপনাদের খুব খুশি হচ্ছি যে প্রিয় ভাই বোনের আমার, যদি আমার তো একটা পরিবারের মতো, নিশাদ বোন আমার আপনি একটু হেল্প করেন, যে যদি কেউ গ্রুপে এখন যুক্ত না পারে একটু নক দেন, হ্যাঁ এইটুকু উপহার করেন, খুব খুশি হবো আপনাদের প্রতি। শুধু নিশাদ না, সবার প্রতি একটু আমি কৃতজ্ঞ থাকবো। যদি কেউ আমার ভাইয়ারা যদি একটু প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাইয়ারা আমার একটা কথা বলি, হ্যাঁ বাকি যে ভাইগুলো আছে সাথে সময় রাখবেন, তাহলে ভালো হবে। আমাদের বোনদের কিন্তু ভালো আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্ক আছে, হ্যাঁ। সো সবাই ওই দিক থেকে সম্পর্ক থাকার চেষ্টা করবেন। আচ্ছা ওকে আচ্ছা আরেকটা আপনাদের একটা ব্যতিক্রম ম্যাথ করায়, দেখেন নেটওয়ার্ক ক্লিয়ার আছে, ধন্যবাদ বোন। ওকে আচ্ছা আমরা একটা ব্যতিক্রম ম্যাথ করাই, আপনাদের একটু আগে বললাম না জি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসিয়ে আমাদের কিন্তু মান বের করা যায়। আচ্ছা দেখেন যে এই যে এ টু দি পাওয়ার 4 প্লাস 4, হ্যাঁ এইটা মজা করে দেখেন, যদি আমরা এ টু দি পাওয়ার 4কে যদি এইভাবে করার চেষ্টা করি কী হবে, ওরে আল্লাহ, এই যে স্কোয়ার প্লাস কী হচ্ছে ভাইয়া 2 হোল স্কোয়ার। তার মানে কী পেলাম ভাইয়া বলেন দেখি, ওই যে বললাম না সূত্র কি আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা মনে আছে ভাই, একটু আগে কিন্তু বললাম ভাইয়া স্কোয়ার প্লাস বি স্কোয়ার কী আছে ভাইয়া বলেন দেখি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে যেহেতু এখানে প্লাস মাইনাস কিছুই বললাম না, মানে যেটা আছে রাই তোমাদের কি দেন যে স্কোয়ার প্লাস 2 আর হচ্ছে কি মাইনাস 2ab না, দেখেন কত কি 2ab 2 এ স্কোয়ার ইন্টু 2, তার মানে কি স্কোয়ার প্লাস 2 মানে কি আমাদের কি বলেন তো এ প্লাস বি হোল স্কোয়ার না, তার মধ্যে কি আছে স্কোয়ার প্লাস 2 আছে যেহেতু হোল স্কোয়ার মানে কি আমাদের কি মাইনাস 4a স্কোয়ার। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি প্রাপ্ত আনসার, এটা হচ্ছে কি আমাদের প্রাপ্ত আনসার। ওকে ক্লিয়ার। আচ্ছা দেখি এই ছোটো প্রশ্ন কে আনসার করেছেন। আমার মিলেনিয়াম ওয়াইফাই ছিল, নেট প্রবলেম করছিল, তাই এখন মোবাইল ডাটা দিয়ে ক্লাস করছি। আচ্ছা অনেক ক্ষেত্রে আমাদের অনেক ওয়াইফাই আছে বা সমস্যা করে, আমারটা হচ্ছে টেডা। আচ্ছা থেকে ওকে তাহলে সবার ক্লিয়ার না? আচ্ছা ওকে
ওকে, তাহলে আমরা একটা ব্যতিক্রম আচ্ছা দেখেন, ওকে ওকে দেখেন, এখন আমরা আরও একটা মেথড চলে যাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন দেখেন আপনাদের যদি একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা হচ্ছে যে 9 নম্বর প্রশ্ন, বাকি বলা হচ্ছে আপনাদের HW, বাকি বলা হচ্ছে আপনাদের সব HW। হ্যাঁ, তো দেখি এই প্রশ্নটা কে কে বুঝতে পারছেন। আমি কিন্তু আপনাদের এখন তখন দেখলাম খালি 2y⁴ মাইনাস 14y² প্লাস, এই প্রশ্নটা যিনি পারবেন ভাববো যে না বিদ্যুৎ ছিল না, রাত্রি রয়ে আপু আপনাদের অপেক্ষা আমরা ছিলাম ইনশাল্লাহ। দেখেন দেখি এই প্রশ্ন কে কে পারেন, এই প্রশ্নটা যেতে পারবো ভাবলো, যাক একটু হলেও সে বুঝতে পারছে। দেখি সবাই এই প্রশ্নটা একটু আনসার করার চেষ্টা করেন, সবাই দেখি এই প্রশ্নটা একটু আনসার করার চেষ্টা করেন। সবাই কিন্তু ঠান্ডা মাথায় মানে ঠান্ডা করে আনসার করার চেষ্টা করবেন। আবার বলতেছি, সবাই কিন্তু ঠান্ডা মাথায় আনসার করার চেষ্টা করবেন। ওকে, দেখি কে কে পারেন প্রশ্নটা, কে কে পারেন দেখি একটু। সবাই কিন্তু ঠান্ডা মাথায় মানে ঠান্ডা করে আনসার করার, আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, না পারলে সমস্যা নাই, আমি করে দিচ্ছি আপনাদের। দেখেন যদি এইটা আমরা কি করি, উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে আমরা কি 2 কমন নিব, তাহলে 2 কমন কত থাকে বলুন তো ভাই, y² মাইনাস হচ্ছে 7y² আর হচ্ছে এখানে +1। তার মানে একদম কিন্তু ঠান্ডা মাথায় আমরা করার চেষ্টা করবো। তাহলে দেখেন যদি আমরা এখানে y² দেখেন কি বললাম ভাইয়া, y², সেক্ষেত্রে যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি, কি করি সূত্র প্রয়োগ করি দেখেন সূত্রে 2 ইন্টু আপনার হচ্ছে কি y² × 1, আর এখানে তো ভাই আছে কি 1² আছে। দেখেন প্রিয় ভাই বোন, এখানে আমার কত আছে 7 আছে, তার মানে এখানে এমন একটা সংখ্যা মনে মনে চিন্তা করব যেটা দ্বারা বাদ দিলে আমাদেরকে এখানে 7 সাথে সম্পর্কটা মিল হয়ে যাবে। তার মানে কীভাবে মিল হবে দেখেন ভাই, ওই যে বললাম 9y², দেখেন কত মজার একটা অঙ্ক। হ্যাঁ, মানে যেদিকে যে আমাদের a+b ইন্টু মানে a² - b² প্রয়োগ করার চেষ্টা করবো। দেখেন তার মানে কি আছে, এই যে এইটা কিন্তু ভাই একটা সূত্র হয়ে গেছে। কি সূত্র হয়ে গেছে বলো দেখ ভাই, ওই যে বললাম না যে y² + 1, তার মানে a+b হোল² ধরে বলছিল, আর এখানে হচ্ছে ভাই কি 3y হোল²। আচ্ছা দেখি কে কে আনসার করছেন। আচ্ছা ওকে, তার মানে 2। এখন যদি আজ a² - b², তার মানে আমরা কী করবো বলেন দেখি, যেহেতু আমাদের কাজ কমপ্লিট, তার মানে ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে না, তেমন কী বলতে ভাই, আমাদের কী আছে ভাই y² + 1 প্লাস কী আছে আমাদের 3y আছে। আবার যদি মাইনাস করি আমি কি a - b, তা y² + 1 হচ্ছে -3y। তার মানে যদি একটু সাজাই কী হবে বলতো, y² + 3y + 1, তারপর কি y² - 3y + 1। দেখি এই অঙ্কটা কে কে বুঝতে পারছেন, আমাকে কাইন্ডলি সবাই একটু কমেন্ট করে দেখি। স্যার বুঝতে পারছি, না বুঝলেও কিন্তু আপনাদের আনসার দেবো। ধন্যবাদ নিশাদ আপুকে আনসার করার জন্য, সাবাস। ওকে, সবাই একটু ক্লাসে আসার চেষ্টা করেন প্রিয় ভাই বোন আমার, সবাই ক্লাসে আসেন। ধন্যবাদ, সুন্দর আনসার করেছেন। ওকে, সবাই আমরা একটু ক্লাসে আসার চেষ্টা করি, সবাই আমরা একটু দ্রুত গতিতে ক্লাসে আসার তাহলে আমরা সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করি। হ্যাঁ, নিশাদ প্রত্যেকটা মেথে আনসার দেওয়ার চেষ্টা করেছে, ধন্যবাদ, খুশি হলাম। সবাই আমরা একটু সিরিয়াস হই, হ্যাঁ এটা আবার বোঝান। ওকে, বুঝে দেবো, বুঝি নাই ভাইয়া, ধন্যবাদ, সুন্দর কথা বলছেন বোন আমার। দেখেন যারা বলছেন যে বুঝি নাই, আজকের পর থেকে আপনাদের এই মেথগুলো আর জীবনেও সমস্যা হবে না। সাদিয়া আপু একটু কাইন্ড কমেন্ট করেন, আপনার কমেন্ট অনেকদিন পড়া হয় না। দেখেন প্রশ্নটা কী ছিল ভাইয়া বলেন দেখি, 2y⁴ - 14y² + 2 ছিল। এখন আমরা কী বলতেন ভাইয়া, এখানে আমরা শুরুতে কী করবো, 2টা কমন নিব, আমাদের কিন্তু অপশন থাকবে কিন্তু, তো 2টা কমন নিলাম, কী হলো আমাদের বলুন তো, যে 2 কমন নিলাম কি y⁴ - 7y² + 1 থাকলো।
এখন এই যে তিনটা রাশি আছে দেখেন তো ভাই, আপনি কি কোনো সংখ্যাকে গুণ করে 7 বানাতে পারবেন? পারবেন না, কিন্তু 7 বানাতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? সেক্ষেত্রে আমরা এমন একটা সংখ্যা মনে মনে চিন্তা করলাম যে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার 2y হোল স্কোয়ার ইন্টু 1 পাইলাম, আর কি পাইলাম? 1 হোল স্কোয়ার পাইলাম। তার মানে এখানে কি পাইছি? 2 পাইছি। এখন আমার এখানে কি দরকার ভাই বলেন দেখি? 7 দরকার। তার মানে এখন যদি আমি কি 2 এর সাথে যদি 9 বাদ দিয়ে কত পাই, তাহলে কিন্তু -7 পাই। আর -7 পাইলে কি আমার মানের সাথে মিলে যায়। এখানে আমি কি করছি? a প্লাস বি হোল সূত্র প্রয়োগ করছি। আমরা কি করছি মনে মনে, কিন্তু আমার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি, এটা বানানোর চেষ্টা করব। এখন প্রশ্ন তো স্যার যদি এটা মিল টার্মে করি, না ভাই মিডল টার্মের অঙ্কের রূপ দেখলেই বুঝতে পারবেন এটা আমাদের মিডল টার্মে করতে হবে। আচ্ছা, তার মানে কি বললাম ভাই? সূত্র পেলাম কি? a প্লাস বি হোল কি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস কি 3y হোল স্কোয়ার। সূত্র বলো কি? এইটা হলো আমাদের a স্কোয়ার, এইটা আমাদের কি বি স্কোয়ার। তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হলো বললাম দেখি ভাই? যে স্কোয়ার মানে এইটা কিন্তু পুরোটা হচ্ছে a, আর এটা হচ্ছে আমাদের বি, a প্লাস বি। আবার এইটা হচ্ছে আমাদের a, আর এটা হচ্ছে কি বি, মানে a মাইনাস বি। তার মানে কী পারলাম এখন ভাই? পরে কী করলাম ভাই? এই লাইনটা একটু সাজালাম, এই লাইনটা একটু সাজিয়ে দিলাম, বাস আমাদের আনসারটা বের হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। দেওয়ার পর না বুঝতে পারেন বলেন বোন আমার, এই টাইপের প্রশ্ন আসতো একটু হালকা ক্রিটিক্যাল বাজিয়ে দিবে, এই টাইপের প্রশ্নগুলো বেশি আসতো। আচ্ছা, কেউ না পারলে প্রশ্ন করেন, আমি সেটা আপনাদের পুনরায় বুঝিয়ে দেবো। ওকে, আচ্ছা স্যার 4 নম্বর লাইনটা আরেকবার বুঝিয়ে দিন। 4 নম্বর লাইনটা হ্যাঁ হচ্ছে একটা 2টা 3টা 4টা। ও দেখেন বোন, এই লাইনটা আমরা সাজাইছি, আমরা বললাম না এই যে এইটা হচ্ছে এ মাইনাস বি, না মানে কি সত্য কি আমাদের যে a প্লাস বি। তার মানে কি আমাদের যে a হচ্ছে এই যে এইটুক, আর হচ্ছে কি বি মানে কি a প্লাস বি। আবার এ হচ্ছে এইটুক, আবার এটা হচ্ছে বি মানে কি a মাইনাস বি। এখন বুঝতে পারছি, ধন্যবাদ। আর 3 নম্বর লাইনটা আবার বলেন। অবশ্যই বলবো প্রিয় বোন আমার, দেখেন। ওকে, আচ্ছা 3 নম্বর লাইনটা হ্যাঁ দেখেন, এই আমাদের হচ্ছে কি এইটা 2টা 3 নম্বর লাইনটা প্রিয় বোন আমার দেখেন, এইখানে আমরা সূত্রটা দেখেন ভালো করে। সূত্র কী প্রয়োগ করছি ভাই বলেন দেখি? ওই যে বললাম না যে a স্কোয়ার প্লাস 2ab হ্যাঁ 2ab প্লাস বি স্কোয়ার। দেখেন যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করছি। আবার এইখানে যে 2 বসালাম ভাই, এখানে কি 2 আছে? 2 নাই কিন্তু। এখন আমার এমন এক সংখ্যা বাদ দিতে হবে, সেটা বাদ দিলে আমাদের কি হয়? -7 হয়। এর জন্য কি -9y স্কোয়ার বাদ দিছি, দেখছেন? তার মানে কি হলো? আমাদের টার্গেট ছিল কি? আমাদের টার্গেট ছিল যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম একটা সূত্র বানানোর চেষ্টা করব। তার মানে কি হলো? আমরা ওই যে এখন সূত্রটা ভেঙে মারলাম, ওয়াই স্কোয়ার প্লাস 1 মানে কি এই যে a প্লাস বি হোল স্কোয়ার। বললাম না যে a প্লাস বি, এটা ছিল কি ভাই? a প্লাস বি হোল স্কোয়ার। এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এই যে 9y স্কোয়ার ছিল, ওটা বাংলাম 3y হোল স্কোয়ার হলো। এখন বলেন বুঝছেন কি না? এখন বলেন বুঝছেন কি না প্রিয় বোন আমার? ও দেখেন বুঝছেন কি না? ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ। থাক, খুশি হলাম খুব। ওকে, আচ্ছা আপনাদের যদি কথা বলতে থাকি প্রিয় ভাই বোন আমার, আপনার যদি কারো অ্যাপ্লাই করতে ভুলে যান দয়া করে আমাকে আপনাদের সার্টিফিকেটটা এবং পাসপোর্ট সাইজের ছবিগুলো দিয়ে রাখবেন, আমি ইনশাল্লাহ আপনাদের আবেদন করে দেবো। আপনাদের লিঙ্ক বললে আপনি টাকা পাঠিয়ে দেন। হ্যাঁ, এই জিনিসটা আমি দায়িত্ব নিব আপনাদের। বলেন তো, যদি কেউ চাকরির আবেদন মিস করে ফেলেন, যদি আমার মন থাকে, আমি ইনশাল্লাহ কাল থেকে কন্টিনিউ চাকরির আপডেট দিব। কাল থেকে কন্টিনিউ আপডেট দেওয়া শুরু করব। সো যারা চাকরি আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন চোখ বন্ধ করে। আচ্ছা, ওকে, তাহলে আশা করব পারবেন আপনারা। আপনাদের ইনশাল্লাহ আর সমস্যা হওয়ার কথা নয়। মেবি আপনারা নিজেরা আনসার করতে পারবেন। ওকে, আচ্ছা দেখেন সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। যে আপনাকে একটা প্রশ্ন করলাম ভাইয়া, দেখেন তো, এই দেখেন। তাহলে আমাদের কিন্তু 9 নম্বর প্রশ্নটা বোঝা হয়ে গেছে না? ওকে, ধন্যবাদ বোঝার জন্য। আচ্ছা, ওকে, সূত্রগুলো সবাই একটু মনে রাখবেন। টাইপ 2, হ্যাঁ টাইপ 2 দেখেন। ওকে, সবাই একটু মনোযোগ দেন। হ্যাঁ, আমি আবেদন ফি বলে দেবো, প্রত্যেকটার আবেদন ফি বলে দেবো আপনাদের। হ্যাঁ, আপনারা সবাই যদি
আবেদন করেন, ইনশাল্লাহ আপনাদের আবেদন ফি বলে দেব যে কোনটার আবেদন ফি কত। আবেদন করেন ভাই, আবেদন করেন, পরীক্ষা দেন, না বলো পরীক্ষা দেন, শিখবেন অনেক কিছু। আমি আশা করি তাদের জব করার ইচ্ছা আছে, আপনারা পরীক্ষা দেবেন বছর। হ্যাঁ, যারা ঢাকায় থাকেন তাদের অনেক সুবিধা। দেখেন টাইপ 2, এই টাইপ 2টা আমি সাজিয়েছি হলো গণমূলের সূত্র দিয়ে। ওই যে ভাই বলছিলাম মনে আছে যে গণ এর সূত্র প্রয়োগ, গণ এর সূত্র প্রয়োগ, টাইপ 2 হচ্ছে কি গণ এর সূত্র প্রয়োগ। আমি একটুখানি জাস্ট আপনাদের বলে রাখি, এইখানে সূত্রগুলো প্রয়োগ করবেন হচ্ছে আপনার a কিউব প্লাস b কিউব, a প্লাস বি স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। আট হচ্ছে আপনার কি a কিউব মাইনাস বি কিউব, হচ্ছে আপনার কি a মাইনাস বি স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটো সবাই কি ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, এই সূত্র দুটো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার অনেকগুলো ম্যাথ পেরে যাবেন। দেখেন ঠান্ডা মাথায় যে আপনাদের দিলাম যে এখন 11 নম্বর অঙ্কটা দিলাম হলো যে a কিউব প্লাস, দেখেন যে a কিউব প্লাস 1/8, তার মানে কি 1 কি, আচ্ছা একটু উপরে লিখে দিয়ে আল্লাহ মিস্টেক করে ফেলছি। দেখেন উপরে লিখি নাই যে উৎপাদকে বিশ্লেষণ করা, উৎপাদকে বিশ্লেষণ করা, এই লাইনটা একটু লিখে দিলাম। এখন অঙ্ক দিই। হ্যাঁ, আমাদের প্রশ্ন ছিল কি a কিউব প্লাস 1/8। দেখেন যদি এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রিয় ভাই বোন আমার, উৎপাদক বিশ্লেষণ বললেই ঘন দিয়ে বললেই এই দুটা ব্যাটারি একটা ব্যাটারি প্রয়োগ করে দেবেন। হ্যাঁ, যদি মাইনাস থাকে প্রয়োগ করবেন এইটা, যদি প্লাস থাকে প্রয়োগ করবেন এইটা, তাহলে বাঙ্গান একদম সিম্পল। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখেন আমাদের কী হচ্ছে ভাই বলেন তো, যে এই দেখেন a কিউব প্লাস 1/2 কিউব প্লাস, এই যে ফর্মুলা পড়ে গেল, ফালাম শেষ, a প্লাস 1/2 সূত্র কি আপনাদের বলেন ভাই, সূত্র কি বলছে মনে আছে যে a স্কোয়ার মাইনাস কি আমাদের a আর b, আমার কি হাফ ইন্টু a ইন্টু কত, a ইন্টু হচ্ছে হাফ প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, ওই যে বি স্কোয়ার ½ হোল স্কোয়ার, দুই জায়গায় হোল স্কোয়ার দিয়ে দিলাম। তার মানে কি আমাদের কি a প্লাস 1/2, তার মানে কি পেলাম ভাই বলতে দেখি a স্কোয়ার মাইনাস a/2 প্লাস হতে 1/4 প্লাস শেষ। এইটাই হচ্ছে আমাদের প্রাপ্য আনসার। এখন বলেন বুঝছেন কি না? আচ্ছা এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে স্যার বুঝতে পারছি। বললাম না ভাই, সূত্র প্রয়োগ করে ফেলেন, সূত্র প্রয়োগ করে ফেলেন। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না সবাই আমাকে বলেন স্যার বুঝি নাই, আবার একটু পুনরায় বুঝিয়ে দেন। হ্যাঁ, কিন্তু ভাই কথা হচ্ছে ভাই সবারই ভাই ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, সাদিয়া আপু কেমন আছেন? দেখলাম আপু ক্লাসে আছে আর কি। ওকে, আমরা যারা ক্লাসে উপস্থিত আসছি দেখি সাদিয়া আপু কেমন আনসার করে। সাদিয়া আপু আপনি আনসার করেন না কেন? তাহমিদা হানি বোন আমার আনসার করেন একটু। ভাইরা কই, ইস্তাফিল ভাইয়া খাতা কলম নিয়ে বসেন, একটু মনোযোগী হন। হ্যাঁ সাবাস, a প্লাস 1/2 স্কোয়ার, মেয়েটা ভালো পড়াশোনা করে বলতে চাই। হ্যাঁ বুঝছি, তাহমিদা হানি বাবু দেখবো, এরপরে হানি বাবু কাছ থেকে আনসার দেখবো। হ্যাঁ ওকে, এরপরের প্রশ্নটা, আচ্ছা আমি একটু মজার, এই যে x কিউব মাইনাস y কিউব, এই সবাই এই প্রশ্ন করেন দেখি, এই প্রশ্ন সবাই করেন। আমি বোর্ডে লেখার আগে যে আপনারা আনসার করতে পারেন, আপনারা সবাই আনসার করতে পারেন, এটা আমি আপনাদের দেখবো আজকে। হ্যাঁ ওকে, সবাই একটু আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো, দেখি কে পারেন। সবাই আনসার করেন দেখি। এই যে এই প্রশ্নটা, এই প্রশ্নটা দেখি কেমন বুঝছেন আপনাদের। আজকে আপনাদের পরীক্ষা হবে। এটা ছিল 12 নম্বর আমাদের, কি ছিল আমাদের x⁶ মাইনাস y⁶। আচ্ছা ভাই এইটা দেখি কে আনসার করতে পারে, সবার আগে আনসার করবেন দেখি। আচ্ছা তাহমিদা হানি বাবু, এইবার আপনার কোনো ছাড় নাই, আপনি আনসার করবেন। হ্যাঁ দেখি কে পারে আনসার, আমি দেখতেছি কে পারে আনসার করতে। যে পারবে আপনাদের প্রতি কি ভাইয়া অনেক খুশি হব। পুনরায় বুঝিয়ে দেন। ওকে বুঝিয়ে দেবো স্যার, শুধু বন্ধে খুঁজে আমাদের খোঁজে না ভাই। আমি কিন্তু সেই শুরু থেকেই বলেছি যে প্রিয় ভাইয়ারা আমার, বোনেরা আমার, প্রিয় ভাইয়ারা আমার, বোনেরা আমার, আমি কিন্তু দেখেন ওখানে বলেছি ভাই যে আমার ভাইয়ারা কই, আল্লাহ কি যে বলে, আমি কিন্তু বলছি ভাই যে আমার ভাইয়ারা কই,
এই যে মাত্র ভাই খুঁজলেন, আপনার খুঁজ পাওয়া গেল রিফাত তানবিন শাহিন ভাইয়া, মানে বুঝছি আপনার কাছে এখন খাতা কলম নাই। আমি কিন্তু ভাইদের বলতে বলতে আমার মুখে পুরো ফেনা উঠে গেছে, কিন্তু ভাইয়ারা কই, সব তো বোনের আনসার করতেছে। দেখেন, তার মানে কি x⁻6 - y⁻6 আনসার করেন দেখি, এইটাকে আনসার করতে পারে দেখবো আজকে। হ্যাঁ দেখি আজকে কমেন্ট বক্স পুরা ভাইয়ারা যা আছেন সবাই তো ভরে ফেলেন, দেখি আমাদের কমেন্ট বক্সে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কে জিতে বেশি আজকে, ছেলে না মেয়ে জিতে দেখবো আজকে। আজকে আমি ইনশাল্লাহ ক্লাসে এসে ঘোষণা করবো যে আজকে কারা বেশি আনসার করেছে, ছেলেরা না মেয়েরা, দেখবো। আচ্ছা ঠান্ডা মাথায় আনসার করার চেষ্টা, আমরা ঠান্ডা মাথায় দেখেন যে x³ মাইনাস y³ আমি আমার মধ্যে আসছি, দেখবো আজকে এবং ছেলে এবং মেয়েদের মাঝে কারা সর্বোচ্চ আনসার করতে পারে, তাদেরকে আজকে ক্লাসে এসে বিজয়ী ঘোষণা করবো এবং গ্রুপে বলে দেবো যে আজকে ক্লাসে কারা ফার্স্ট হয়েছে, কারা বিজয়ী হয়েছে দেখি, এবং কারা আজকে ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করে দেখবো আজকে। অলরেডি একজন সর্বোচ্চ কমেন্ট করে ফেলছে, দেখি ওনাকে কেউ হাট লড়াতে পারে কি না। নাম বলবো না, ক্লাস শেষে নাম বলবো। হ্যাঁ ক্লাস শেষে নাম বলবো বিজয়ীর, যে কে আজকে ক্লাসে সর্বোচ্চ আনসার করেছে। দেখেন এই যে ভাইয়া মাথা নষ্ট অঙ্ক মানে কি ভাইয়া বলেন দেখি, x³ + y³ x³ + y³ আর হচ্ছে কি ভাইয়া বলেন তো x³ - y³। ওই যে বললাম না সূত্রকে মানে কাটা দিয়ে কাটা তুলতে হয়, কাটা দিয়ে কাটা তুলতে হয় কিভাবে, এই যে সূত্রগুলো দেখেন আর প্রয়োগ করেন একদম ঠান্ডা মাথায়। ওই যে ভাই বললাম ভাই যে x + y, যে x + y ওই যে x² - xy + y², ওরে সুন্দর অঙ্ক না বলেন। যে এই আবার কি ইচ্ছা ভাই বলেন তো x - y আছে, আল্লাহ কি মজার অঙ্ক না, x² + xy + y²। এখন আমাদের কি বলেন, আমরা এখন সাজাবো, এই যে x + y আর হচ্ছে কি ভাই x - y। আগেই বলছিলাম ভাইয়া সহজ অঙ্ক, আপনারা খুঁজলেন না, বুঝলেন না। হ্যাঁ আর কোনো লাস্টে কোনটা আছে, এই বেটা ধরে নিয়ে আসেন, এই বেটাকে ধরে নিয়ে আসেন, আনসার করে দেন। আজকে দেখবো আজকে ক্লাস শেষে কে বিজয়ী হয়। হ্যাঁ আজকে ক্লাস শেষে কে বিজয়ী হয়, আগে জানলে আপনাদের কোর্সের আগে স্যার গণিত বোঝার জন্য কী করতে হবে, ক্লাসে মনোযোগী হন। আমার আসলে দেখি মানে একটা কী ব্যবস্থা করা যায় বলেন দেখি ভাইয়া, এই বছর তো হচ্ছে না, সামনের বছর যদি হয় যে একটা বই বানাবো, যে ক্লাসে সর্বোচ্চ কমেন্ট করবে তাকে প্রতি ক্লাস শেষে কি একটা করে বই গিফট দিব। হ্যাঁ এখন একটা প্ল্যান আছে, দেখি আল্লাহ সামনে কী করে। আচ্ছা এমনিও আমি আর যার জব হবে, যার জ্বর হবে তো আমি ইনশাল্লাহ বললাম তো আপনার বাসায় গিয়ে দাওয়াত খেয়েও আসবো, আপনাকে সর্বোচ্চ একটা পুরস্কারও দিয়ে আসবো। হ্যাঁ এটা আমার গ্যারান্টি ইনশাল্লাহ। আচ্ছা এখন বলেন ভাই বুঝছেন কিনা, বলেন তো ভাই দেখি বুঝছেন কিনা, আমাকে সবাই 12 নম্বরটা কনফার্ম করেন ভাই। দেখেন ভাই উৎপাদকে গণনীয় সূত্র যতগুলো আছে আপনার এখন কি নির্দ্বিধায় পেরে যাবেন, নির্দ্বিধায় পেরে যাবেন। আমি আপনাদের বাকিগুলো HW দিয়েছি। স্যার গণিত বোঝার জন্য কী করতে হবে, বাসায় বেশি বেশি করতে হবে, যে মেথগুলো করাচ্ছি বাসায় এগুলো বেশি বেশি রিভিশন দেবেন। শুনেন পরিশ্রম মানুষ কী করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। আপনি যদি ঘরে কোণে বসে থাকেন পরিশ্রম না করেন, আপনার যে প্রতিদ্বন্দ্বী সেই তো পরিশ্রম করতেছে, রাতকে রাত পড়তেছে, জীবনে মায়া ত্যাগ করে পড়তেছে, আপনি তো এই জিনিসটা বুঝতে পারতেছেন না। একটু পড়ার চেষ্টা করেন ভাই, অনেক ভালো কিছু হবে। হ্যাঁ ওকে আচ্ছা আমি নিজে নিজে করছি দেখি, আমি কিন্তু ছেলে না, আমার আইডি ছেলে হইলেও আমি মেয়ে। আচ্ছা আমি জানি বোন, আপনি দেখেন আপনার আমাদের ওই আরিফ হোসেন ভাইয়া আপু, আপনি একটু নামটা লিখে দিন তো, যাতে বলতে পারি যে আপু যুক্ত হয়েছেন। হ্যাঁ আচ্ছা আমার নামটা আপনি বলেছিলাম, নামটা মনে আসতেছে না এই মুহূর্তে, নামটা বলেন একটু। আচ্ছা তাহলে আমরা কিন্তু বুঝে গেছি। হ্যাঁ ওকে এই বাকি যে মেথগুলো আছে আপনাদের একই টাইপের আপনারা করতে পারবেন। হ্যাঁ ওকে তার মানে আমরা কিন্তু অলরেডি কিন্তু টাইপ 2 কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা ধন্যবাদ যারা আনসার করেছে, আপনাদের আনসারতে খুব খুশি হলাম। যাক কেউ না তো কেউ আনসার করতেছে। আমি ইনশাল্লাহ আজকে ক্লাস শেষে বিজয়ী ঘোষণা করব যে আজকে ক্লাসে কে সর্বোচ্চ কমেন্ট করেছে এবং সর্বোচ্চ উত্তর করেছে। আপনারা কেউ কি বিজয়ী হতে চান না? আচ্ছা আমি একটা কাজ করি, আজকে ক্লাস শেষে যে বিজয়ী হবে, আজকে ক্লাস শেষে যে বিজয়ী হবে তার অ্যাকাউন্টে আজকে 20 টাকা রিচার্জ করে দেবো জান ইনশাল্লাহ। আজকে ক্লাসে যে বিজয়ী হবে, আমি আবারও বলতেছি
হ্যাঁ দেখেন স্যার মাথায় ধরে না, আর ধরবে ভাই, ধরবে। এই তো মনে পড়ছে সোহেলি নাজদিন, আচ্ছা মনে ছিল না, তো মনে হলো। আজকের আকর্ষণীয় পুরস্কার, হ্যাঁ ভাই আজকের আকর্ষণীয় পুরস্কার, আজকে ক্লাসে যে সর্বোচ্চ কমেন্ট করবে মানে আনসার করবে তার জন্য হচ্ছে 20 টাকা মোবাইল রিচার্জ, 20 টাকা মোবাইল রিচার্জ। হ্যাঁ মোবাইল রিচার্জ। দেখি আজকে ক্লাসে কে সর্বোচ্চ আনসার করে 20 টাকা মোবাইল রিচার্জ পেতে পারে। ওকে জান, আজকে আপনাদের জন্য একটা আকর্ষণীয় পুরস্কার দিয়ে দিলাম। এখন বলেন পুরস্কারটা কেমন হয়েছে? হ্যাঁ ওকে, কথা বলি, অঙ্ক করি। আচ্ছা এই যে ভাইয়া আমরা এসে পড়ছি টাইপ 3। ওফ 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 ওফ, আচ্ছা আমরা ভালো পর্যায়ে এসে পড়েছি। তার আগে দেখে নিই যে আমাদের ক্লাসটা কত চলে গেছে। আচ্ছা ক্লাসটা 53 মিনিট চলে গেছে, সরি। এখন হচ্ছে ভাই টাইপ 3, টাইপ 3 ওই যে আমরা একটা কথা আছে না ভাই, যে অঙ্ক যে আপনার উৎপাদকের অঙ্ক খুঁজলেই হতো কি স্যার মিডিল টার্ম কই, স্যার মিডিল টার্ম কই, এই যে ভাই আশা পড়ছে মিডিল টার্ম। মিডিল টার্ম মানে মাঝখানের পথ নির্ণয়, মাঝখানের পথটা আমরা নির্ণয় করবো। আচ্ছা দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনার নিজেরাই 20 টাকায় ফুচকা হবে না তো? 20 টাকা, আচ্ছা আচ্ছা 20 টাকায় ফুচকা হবে না, তাহলে আপনি কত টাকা স্যার বলুন দিকে আমাকে বলেন। এটা খুব মজার মানুষ দেখেন। আচ্ছা ফুচকার টাকায় দিবনি, দেখেন দেখেন। আচ্ছা 50 টাকা বলছি, 50 টাকা চাই। এক্স স্কোয়ার মাইনাস ফকির নি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। ওরে ভাই এই টাইপের প্রশ্নগুলো আপনারা কীভাবে বুঝবেন, উৎপাদক করবেন ভাই? দেখেন একটু শিখে দিই। হ্যাঁ এই প্রথম রাশি এবং আপনার কী হবে দ্বিতীয় রাশি, এটা কীভাবে মনে মনে গুণ করে দেবেন। দেখেন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কি মনে মনে গুণ করে দিলেন। এখন একটা জিনিস মাথায় রাখেন ভাই, একটা জিনিস মাথায় রাখেন যে এইখানে আপনি এমন এক সংখ্যা ভাঙাবেন, মানে কেউ বলুন তো ভাই, বলুন তো 2 একে 2, 2 একে 2, কি 2 একে 2। সেক্ষেত্রে আমরা যদি এটাকে মিডিল ফ্যাক্টরে প্রকাশ করতে যাই, যদি এটাকে আমরা কি মিডিল ফ্যাক্টরে প্রকাশ করতে যাই, তার মানে এখানে আমরা ঠান্ডা মাথায় একটা জিনিস, কি ঠান্ডা মাথায় একটা জিনিস এখানে আমরা রেখে দেওয়ার চেষ্টা করব। কিভাবে দেখেন, আচ্ছা আপনাদের আরেকটা উপায় শিখিয়ে দেবো। আচ্ছা ওইটা সামনে শিখিয়ে দিই, এখন না শিখাই। তার মানে বলুন তো ভাই কী হলো আমাদের যে এক্স স্কোয়ার, না বুঝলে বসে যে মাইনাস 2x, পরে কী হলো এই মাইনাস এখানে কী হলো মাইনাস গুণ করলো, কত হলো মাইনাস প্লাস হয়ে গেলো, প্লাস এক্স মাইনাস 2 হয়ে গেল। কীভাবে বলুন দেখি ভাই? দেখেন এখানে মাইনাস, এই মাইনাস যাওয়ার পরে কী হলো মাইনাসের মাইনাস গুণ করে দিল, কত হলো প্লাস 1 হলো। তার মানে কি 2x মাইনাস 2x প্লাস এক্স মানে কী হলো একটা এক্স পেলাম। তার মানে এই মিডিল টার্মের অর্থটাই হচ্ছে আপনি এমন সংখ্যা যোগ বা গুণ করবেন যাতে আপনার মধ্যবর্তী পদের সাথে মিলে এবং কি শেষ পদের সাথে গুণ আকারে যে মানটা নিচ্ছেন গুণ আকারের মানটাও মিলে যায়। এটা হচ্ছে কি মিডিল টার্মের মূল লক্ষ্য বা মূল টার্গেট। তার মানে দেখেন একদম কি এখন কমন নেন ভাই, কী নেন ভাই? যে এক্স মাইনাস 2 প্লাস 1 এক্স মাইনাস 2 কী হলো ভাই বলেন দেখি? যে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 সাজালে আমরা বলবো কি ভাই বলেন দেখি ভাই? এক্স প্লাস 1 কি ভাই? এক্স মাইনাস 2 ভাই, বাস এইটাই আনসার। এখন বলেন বুঝছেন কি না প্রিয় ভাই বোন আমার? আচ্ছা এক্স প্লাস 1, এক প্লেট ফুচকার দাম তো 60 টাকা ভাইয়া, 20 টাকায় তো কিছু পাবো না। আল্লাহ 20 টাকায় কিছু পাবো না। বাইকে আর ফকির বানায়েন না, বাইকে আর ফকির বানায়েন না। যাক ভালো লাগলো খুব। এই যে যে দেখেন ক্লাস, আজকে ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য যে আজকে ক্লাসটা একটু মোটামুটি মজা হচ্ছে, ক্লাসে পড়া হচ্ছে না। আমরা কি ভাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 আমাদের বলতে পারি কি? এই যে এখন বলেন বুঝছেন কি না? না বুঝলে প্রশ্ন করেন আমাকে, না বুঝলে প্রশ্ন করেন। আমি আবার একটু বলে দিচ্ছি, দেখেন প্রিয় ভাই বোন আমার, যে এই যে মিডিল ফ্যাক্টরটা কি আমাদের প্রথম পথ এবং কি দেখেন আমাদের প্রথম এবং শেষ এই দুটা কী করবো? গুণ করব, গুণ কমপ্লিট। তারপর কি আসবো? যোগ বা বিয়োগে আসবো। তারপর কি আসবো? যোগ বা বিয়োগে আসবো। এই যোগ বা বিয়োগ কোনটা? মধ্যবর্তী পথ, মধ্যবর্তী পথ। মধ্যবর্তী পথে আমরা কি যোগ বা বিয়োগ করে কি যে মানটা পাবো মাঝখানের সাথে মিলাবো, মিলানোর পথে বলতে এই সংখ্যাটা গুণ করলে আমাদের শেষ সংখ্যাটা পাওয়া যায় কি না। এই কটা জিনিস সবাই কোন দেশে গেছে? বাহ বাহ বাহ, ওকে সাবাস। আচ্ছা দেখেন দেখি আজকে ক্লাস শেষ পর্যন্ত কে বিজয়ী হয়, আজকে ক্লাসে কে শেষ পর্যন্ত বিজয়ী হয় আমি কমেন্টগুলো পড়বো, দেখবো যে আজ ক্লাসে কে বিজয়ী হয়।
আজকে বিজয়ী ঘোষণা করবো। হ্যাঁ, এভাবে প্রতিটা ক্লাসে বিজয়ী ঘোষণা করব, যে ক্লাসে কে সর্বোচ্চ রেসপন্স করে। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে দেখি যদি আপনারা বুঝতে পারেন, ধন্যবাদ। আপনার একটা অঙ্ক দেখি যে এইটা পারেন কিনা, দেখি তো এইটা পারেন কিনা। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন। x-2 কেন হলো? নর্মাল একটা আইসক্রিম খেতে পারতাম। আচ্ছা যান, 30 টাকায় দেবো, যান 30 টাকায় দেওয়া হবে, যান আজকে একটা নর্মাল আইসক্রিমও খেতে পারেন। আচ্ছা, আপনি প্রশ্ন করছিলেন ভাইয়া 2 কেন হলো, -2 কেন হলো? হ্যাঁ, আচ্ছা আমি প্রশ্ন আবার লিখবো। আচ্ছা দেখেন, আচ্ছা একটু লিখে দিই। হ্যাঁ, একটু লিখে দিই, যে হয়তো বা কে বুঝতে পারে না। দেখেন এখানে -2 কেন হলো, দেখেন প্রিয় ভাই বোন আমার, একটু মনোযোগ দিন, সবাই একটু ভালো করে একটু মনোযোগ দিন। এখানে কেন -2টা হলো, এই যে দেখেন ভাই, এখানে কি আছে, x আছে। আপনি কি এখন দেখেন, আপনি যে -x + x মিলে তো ভাই 0 হয়ে যা। আর যখনই আপনি কি হলেন, -2x থেকে x বাদ দিলেন, আপনাকে থাকলো একটা x কিন্তু থাকলো, ওই যে -x। এখন মাঝখানে পদটা কীভাবে পেলেন দেখেন ভাই, আপনি কি বললাম ভাই, যে প্রথম পদ এবং শেষ পদ কী করছেন ভাই, গুণ করছেন। এখন আপনি কি 1 গুণন 1 গুণ করে 2 বানাতে পারবেন না। আপনি কি করবেন ভাইয়া বলেন দেখি, আপনি করতে হবো, তার মানে কি, এই 2 গুণন 1 পাইলে কত পাইলেন, 2 পাইলেন। এই যে আপনার শেষ পদের সঙ্গে মিলছে, এই যে আপনি কি শেষ পদ পাইছেন, যেহেতু শেষ পদ পাইছেন গুণ আকারে, তার মানে এই দুইটা হবে কি, মানে কি 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 হয়। মানে কি এক্সের সঙ্গে মিলছে আমাদের, 1/x যে কথা থাকলো একটা, তার মানে কী হবে আমাদের, এই যে x² - 2x, ওই যে গুণ আকারে 2 আসছিল, প্লাস x, ওই যে গুণ আকারে 1 ছিল, আর বাকিটা হচ্ছে কি -2। বাস, এভাবে কী হলাম, পরে আমাদের এই দুইটা সাজালাম, কী হলো আমাদের ভাই বলেন দেখি। ওই যে বললাম না, যে যদি আমরা এইদিকে ওই যে x - 2 কমন নেই, একটা কিন্তু x থেকেই, আর এখানে +1 লিখলাম, মানে কি x - 2 হলো। তারপর কী হলো, আমরা যে x - 2 দুইটা থেকে একটা কমন নিলাম, আর এখানে ছিল x আর +1 হয়ে গেল। বাস, এটাই আমাদের আনসার। এখন বলেন বুঝছেন কি না? রিসার্চের টাকা তো উত্তোলন করা যায় না, সমস্যা নাই, আমি তো নক দিবই, যে আপু বা ভাইয়া আপনি তো আজকে ক্লাসে বিজয়ী হয়েছেন, আপনারা কি বিকাশে দিব না রিসার্চ দিয়ে দিব? আপনি বলবেন স্যার রিসার্চে দিন, ইনশাআল্লাহ আপনি স্যার বিকাশে দিন, বিকাশেই দিব জান ভাই আজকে। ওকে, আচ্ছা দেখেন, ওকে দেখেন, আচ্ছা দেখেন, তার মানে আপনারা সবাই কিন্তু বুঝে গেছি। দেখি আজকে ক্লাসে কে কে উপস্থিত হয়েছে। আজকে ক্লাসে আশা করছিলাম, আল্লাহ মাত্র 7 জন ভাই বোন আছে। ওকে, ধন্যবাদ। দেখেন আজকে দিলাম পুরস্কার, আজকে হচ্ছে না 20 টাকা হিসেবে আমি 30 টাকা বলছি, বাট এর আগে তো আপনি 50 টাকা দিবেন বলছেন। ওরে আল্লাহ, এই তো দেখি আপনারা কমেন্ট করো, সবাই 50 টাকা আমাদের দাবি। আল্লাহ, স্যারকে তো ফকির বানায়েন না। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা বুঝলেই আপনারা বুঝতে পারবেন। দেখেন কীভাবে, দেখেন ভাই, এই প্রশ্নটা বুঝে ভালো করে, যে x² + x - 20। এখন ভালো করে মনোযোগ দেন, এখন বুঝতে পারবেন। যে বলছেন ভাই প্রথম পদ এবং শেষ পদ কি ভাই গুণ করে দেন, কত হলো আমাদের 20x² হলো। এখন আমরা কী করবো, এইটাকে ভাঙানোর চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, এইটা ভাঙানোর আগে সবসময় কি আপনার যে মাঝখানে যে সংখ্যাটা আছে এইটা চিন্তা করবেন, কি মাঝখানে যে সংখ্যাটা আপনাকে এইটা চিন্তা করবেন। তার মানে এমন এক সংখ্যাকে ভাঙাবো কি যোগ বিয়োগ করলে আমাদের কি মানুষের সাথে মিলে যায়। কীভাবে দেখেন, যদি এই যে আমরা 20কে ভাঙাই, কত পাইলাম বলতে ভাইয়া, কত পেলাম 4×5 = 20, মানে কি 4×5 = 20। এখন যদি আমরা 5 থেকে 4 বাদ দিই, কত পাই বলেন দেখি, আমরা কত পাই, 1 পাই। সেক্ষেত্রে এখানে কি আছে, x আছে। এখন দেখেন এখানে প্লাস মাইনাস কীভাবে বসাবো, এই যে প্রথম সংখ্যা প্লাস, এই যে প্লাস বসাইলাম মনে মনে, এবং পরে কি আছে মাইনাস, মানে কি প্লাসে মাইনাসে মাইনাস, পরে কী বসালাম, মাইনাস বসালাম। বাস, এখন বসাই দিই কি x² + 5x - 4x - 20। আমাদের আগে ছিল কি প্রথম পদ শেষ পদ গুণ করলাম, এমনভাবে বাঙালাম যাতে যোগ বিয়োগ করলে আমাদের কি যে মাঝখানে পদের সাথে মিলে যায়, এবং গুণ করলে কি হয় শেষের পদের সাথে মিলে যায়। তার মানে যোগ বিয়োগ করলে মাঝখান এবং গুণ করলে কি শেষখান। কথাটা ভালো করে মাথায় রাখবেন। দেখেন কীভাবে হলো ভাই, দেখেন যে এই যে এখানে আমরা কী করবো, এইগুলা কমন নিব, এইগুলা কমন নিব। কীভাবে কমন নেব, x + 5 - 4, আমরা কী নেবো বলুন দেখো ভাই, যে x, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কত হলো x + 5। তাই আমার কত পেলাম বলুন দেখো ভাইয়া, যে x + 5
আমাদের কি x-4, এইটা হচ্ছে আমাদেরকে প্রাপ্ত আনসার। এখন বলেন বুঝছেন কি না? আচ্ছা দেখেন, এখন বলেন বুঝছেন কি না বলেন, এখন বলেন ভাইয়া, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, এখন বলেন বুঝছেন কি না, হ্যাঁ এখন বলেন বুঝছেন কি না? হ্যাঁ, আজকে সবচেয়ে বিখ্যাত কমেন্ট আমাদের তাহমিদা হানিমাপুর, ভাইয়া টাকার সাথে ক্যাশ আউটের খরচ করা দিয়েন, আজকে সবচেয়ে সেরা কথা এটা। ধন্যবাদ, খুশি হলাম। 20 টাকা পাবে সবাই, কমেন্ট করুন। ওকে সাবাস, যাক বোন ধন্যবাদ, সুন্দর উত্তর দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি স্যার, সন্না খাতুন আপু যুক্ত হয়ে গিয়েছেন। ওকে কমেন্ট করেন দেখি, কমেন্ট করেন সবাই, দুমায়া কমেন্ট করেন ক্লাসে। আচ্ছা ওকে, আলহামদুলিল্লাহ জি স্যার বুঝতে পারছি, এখন আপনারা হয় কমেন্ট করেন দুমায়া। আচ্ছা দেখি, আমাদের ভাইয়ারা তো পিছিয়ে গেল, আল্লাহ আজকে স্যার যে ভাইয়ারা ফার্স্ট হবে, কই ভাইয়ারা ফার্স্ট হবে, ভাইয়ারা মনে হয় ঘুমাই পড়ছে। আমাদের বোনরা তো খুব কষ্ট করে। এ ভাইয়ারা সবাই ক্লাসে যুক্ত হন, বুঝছেন, সবাই ক্লাসে যুক্ত হন। আচ্ছা তাহলে আপনারা কি মোটামুটি বুঝে গেছেন এই টাইপের তো প্রশ্ন আসে, আপনারা কি চোখ বন্ধ করে পারবেন আশা করা যায়। ওকে দেখেন, এখন আমরা আরও একটি দুর্দান্ত প্রশ্ন আনসার করি। আচ্ছা দেখেন, এই প্রশ্নটা আমরা একটু আনসার করি। ক্লিয়ার স্যার, খুশি হলাম। ওকে, যাদের যাদের ক্লিয়ার হয়েছে সবাই আমরা একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিই, আমরা সবাই কমেন্টে একটু ক্লিয়ার লিখে দিই। আচ্ছা দেখি, এখন একটু ব্যতিক্রমী একটি অঙ্ক করি, ব্যতিক্রমী একটা অঙ্ক করার চেষ্টা করি। দেখেন এ 35, কী বললাম ভাই, 35 মাইনাস হচ্ছে 2x, মাইনাস 2x, তারপর হচ্ছে আমাদের মাইনাস x²। এইটা আমরা সাজাবো গুছাবো কিছুই না, যেমনি আছে তেমন থাকবে। কি প্রথম পথ আর শিখ করবো, শেষ পথ গুণ করে দেখি। 35x², 35x², তার মানে কী বললাম, আমরা শেষ পথটা পেয়ে গেলাম। এখন পাওয়ার পরে আমরা এটাকে এমনভাবে ভাঙাবো, মানে কি হয়, যেটা আমাদের যোগ বিয়োগ করলে -2 আসে। দেখে কত হলো আমাদের, কত 5টা 35, 5টা 35, তার মানে কি মাইনাস সামনে কত হলো, মাইনাসে মাইনাস +5, ওই যে মাইনাস পরে যে কী হলো, মাইনাস গুণ করলো, মাইনাস পরে কী হলো, এই মাইনাসে গুণ করলো প্লাস হলো, তার মানে কী হলো আমাদের, বলতে পারি দেখি, এই যে 35 মাইনাস 7x প্লাস 5x, মানে কি 7 থেকে 5 বাদ দিলে কত হয় 2, যেহেতু 7 এখানে বড় সংখ্যা, মাইনাস আছে, এই জন্য -2x আছে -x²। এখন ভাইয়া ঠান্ডা মাথায় একটু করার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন। তার মানে এখন আমরা কীভাবে করবো ভাই বলেন দেখি, এই স্টেপটা একটু ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন, বলুন তো ভাই। দেখেন এখানে যেটা আছে 35, তার মানে যদি এখানে আমরা কি কমন নিই ভাই বলুন দেখি, যদি আমরা এখানে 7 কমন নিই, আর কী পাই বলেন দেখি ভাইয়া, 5 মাইনাস কী পাই, 5 মাইনাস এক্স পেলাম, কী পেলাম, 5 মাইনাস এক্স পেলাম। আর এখানে কী পেলাম ভাইয়া বলেন তো, এখানে পেলাম হলো ভাই, দেখেন এখানে পেলাম হলো এক্স, এখানে পেলাম হলো কি ভাইয়া, এক্স পেলাম। মানে কি এখানে যে পথটা আছে আমাদের কিন্তু এই পথে রাখতে হবে ভাইয়া, তার মানে এক্স পেলাম, কত আমাদের 5 মাইনাস এক্স, বাস শেষ। তার মানে আমরা কী পেলাম বলতে পারি, 7 প্লাস এক্স 5 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের কী প্রাপ্ত আনসার। দেখেন বুঝছেন কিনা, 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স, গুড গুড। আচ্ছা দেখি, ওকে 5 মাইনাস এক্স ফাতেমা আপু আনসার করেছেন। আসলে ক্লাসে যে মনোযোগ ধরে রাখা খুব কঠিন না, আমি বুঝতে পারছি ভাই, ক্লাসে মনোযোগ দেন, আমাদের ধৈর্য শক্তি নাই, তুই থাকতোই ধৈর্য শক্তি, মাটিকে আমরা ভাই ক্লাসে পড়তে, সামনে ফোন রেখে দেন, ক্লাস করেন ভাই। ওকে আচ্ছা, একজনের আগে তো আজকে কেউ ধৈর্য পারতেছেন না, এক নিশাতের আগে, হ্যাঁ নিশাত যে আনসার করতেছে দোমাইয়া, আমাদের তো সাদিয়া আপু তো ঘুমাই পড়ছে না, সাদিয়া আপু কি ক্লাস, নিশাত একটু দেখো তো ভাই, সাদিয়া আপু কি ক্লাসে আছে? আচ্ছা আচ্ছা ওকে, এখন আমরা একটা মজার অঙ্ক শিখবো ভাই। এতক্ষণ তো আমরা কি করলাম ভাই, ওই যে গাছ ছিল 2, এখন কথা হলো যে একটু সবাই একটু মনোযোগ দিয়ে, হ্যাঁ যে একটু মনোযোগ দিয়ে অঙ্কটা,
যে এখানে প্রশ্নটা আমাদের কি আছে যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স, তার মানে বহুপদী রাশি কি দুই বা বহুপদী কি দ্বিতীয় বা তৃতীয় বা যদি পাওয়ার হয় সেটাকে বলা হয় বহুপদী রাশি। এখন এই টাইপের প্রশ্নগুলো আমরা কিভাবে আনসার করব? এই টাইপের প্রশ্নগুলো আনসার করার ক্ষেত্রে আমাদের এইগুলো হচ্ছে ভাইয়া টাইপ 4, আর এটা হচ্ছে আমাদের উৎপাদকের সাহায্য, মানে কি বাক্সের উপপাদ্য। যারা টিউশনি করান বা 9, 10-এ প্রাইভেট পড়ান তারা অবশ্যই বাক্সের উপপাদ্য সম্পর্কে আপনাদের একটু হলেও ধারণা আছে। এখন দেখেন আমরা এই বাক্সের উপপাদ্যটা বের করতে গেলে ঠান্ডা মাথায় একটু আনসার করার চেষ্টা করব। প্রথম কি করব, এটাকে আমরা কী করবো, ফাংশন ধরবো। কী ধরবো? ফাংশন ধরবো। তাহলে কি আমাদের ফাংশন অফ এক্স কীভাবে হলো দেখেন, একটু সবাই একটু মনোযোগ দিন। হ্যাঁ, আমাদের এখানে কি আছে এটা আমার লাগবে না, সূত্র কাজ কমপ্লিট। দেখেন আমাদের কী ধরলাম, ফাংশন অফ এক্স ধরলাম। তার মানে এখানে ফাংশন অফ এক্স থাকলে কী হবে ভাইয়া দেখুন তো, তার মানে কি আমাদের যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। সবাই করবি মনোযোগ দিন। এইখানে আপনি এমন এক সংখ্যা বসাবেন যাতে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্সের মানটা কি সবসময় কি 0 আসে। সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে +-1 +-2 +-3 এই মানগুলো বসালে কি আপনাদের ফাংশন অফ এক্সের মানটা কি আসে 0 আসে। সেক্ষেত্রে যদি এখানে আমরা কি বসাই ফাংশন অফ 2 বসাই সেক্ষেত্রে আমাদের মাস্ট এখানে মনে রাখতে হবে যে জিনিসটা ওই যে হলো 2 কিউব -2 -6 অর্থাৎ আমাদের 8 মানে হচ্ছে কি -2 -8 কত হলো 0 হলো। তার মানে কি ফাংশন অফ 2 এর জন্য কি মানটা হচ্ছে 0। তার মানে যখন থাকবে কি প্লাস সেক্ষেত্রে হবে কি x মাইনাস 2, আবার যখন থাকবে হলো মাইনাস তখন কি হবে প্লাস হবে। এই জিনিসগুলো সবাইকে ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এখন দেখেন আগেই ফাল মাইরা ভাই দ্বিতীয় স্টেপ করবেন না। সেক্ষেত্রে এক্স কিউব পাওয়ার আছে 3টা আছে, মানে এক্সের পাওয়ার কি আছে 3টা আছে না, এক্সের উপর পাওয়ার কয়টা আছে 3টা আছে। তার মানে কি যে এক্স মাইনাস টু এগুলো আপনারা অপশন ধরে আনসার করতে পারবেন আশা করা যায়। তার মানে কি এখানে এই যে এক্স কিউব আছে না ভাই, দেখেন এক্স কিউব মানে কি মানে এখানে কি আপনি এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স কিউব পাবেন, কী বললাম বলতো, এই যে এক্স কিউব হচ্ছে আপনার এক্স কিউব মাইনাস হতে কি আপনার 2x স্কোয়ার। তার মানে সবাই একটু মনোযোগ দিন। তার মানে এখানে পাইছি এক্স স্কোয়ার, তার মানে এখানে আমরা কী করবো ভাই বলুন দেখি ভাই, এখানে আমাদের মূলত কী হতে এখানে আমাদের কী হতে দেখেন 2x, মানে কি এখানে কিন্তু ভাই 2x স্কোয়ার আছে নাই, কিন্তু অবশ্যই কিন্তু আমার এখানে 2x গুণ করি তা প্লাসে মাইনাসে কিন্তু বাদ যাবে। সেক্ষেত্রে আমরা কী লিখে দেবো ভাই বলুন দেখি, যে কী পেলাম ভাই বলুন তো 2x স্কোয়ার হচ্ছে -4x। এখানে পাইছি কত ভাই বলুন তো, পাইছি হলো x। তার মানে এখানে কী গুণ করবো বলুন তো ভাই, শুধু 3 গুণ করে দেবো। তার মানে কি 3x বাদ দিলে কত হয় শুধু x আর হচ্ছে 6টা। তার মানে কী পেলাম ভাই বলতে ভাই, মানে প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 6। এইখানে আমাদের মানগুলো পাইছি x - 2 কী হবে x - 2 লিখে দিলাম। আর আপনাদের যে মানটা আছে তার মানে দেখেন যে আপনাদের কী আছে বলতে ভাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 3 বাস, এইটা হচ্ছে আমাদের আনসার। এইগুলা পদ্ধতি শুধুমাত্র হলো যদি আপনার কি যদি পাওয়ার দেখেন x⁴ বা x³ সেক্ষেত্রে আপনি কী করবেন বহুপদী, মানে কি তখন যাবেন আপনি বাক্সের উপপাদ্য নেমে করার চেষ্টা করবেন। আচ্ছা আমাকে একটু এখন বলেন, এখন বলেন ভাই প্রশ্নটা বুঝছেন কিনা। প্রশ্নটা বুঝলেই আজকে ক্লাসটা শেষ করে দেবো, বাকি যে প্রশ্নগুলো আপনারা বুঝতে পারবেন। এখন বলেন বুঝছেন কিনা আমাকে সবাই কমেন্ট করেন যে এই প্রশ্নটা বুঝছেন কিনা আমাকে সবাই কমেন্ট করেন। স্যার বুঝিনি, আবার বুঝেন। হ্যাঁ আমি জানি এটা সমস্যা হওয়ার কথা। আচ্ছা এই টাইপের প্রশ্নকে বলা হয় জানি কি ভাই যে বহুপদী গাত, মানে যে গাতগুলো পাওয়ার তৃতীয় চতুর্থ, মানে কি এইগুলা কোন টাইপের অঙ্ক, যে আপনার ঘাত আছে 3, আপনার ঘাত আছে 4, আপনার ঘাত আছে 5, তখনই আপনি কী করবেন এই বাক্সেস উপপাদ্যের মাধ্যমে কি আনসার করার চেষ্টা করবেন। যখন দেখবেন কি আপনার ঘাত আছে কি বললাম না, ঘাত কোনটা
এটা কিন্তু এক্স এবং এরপর কি হচ্ছে পাওয়ার পাওয়ার বা ঘাত। এই ঘাত যদি থাকে আপনার 3, 4, 5 তখন কি আপনি করবেন বাক্সের উপপাদ্য করার চেষ্টা করবেন। এখন আপনাকে যে মানটা বলবে এই মানটাকে মনে মনে কী করবেন ফাংশন ধরে ফেলবেন, কী করবেন ফাংশন অফ এক্স ধরে ফেলবেন। এখন এই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 2, এখন মাথায় রাখবেন এমন একটা জিনিস, এখন এখানে এই যে এক্সের মানটা এমন এক সংখ্যা বসাবেন সেটা বসালে কী হয় মানটা 0 হয়। কী হয় মানটা কী হয় মানটা 0 হয়। এখন এটা ভালো করে মনে রাখবেন, যদি এখানে এক্সের মানটা কী ধরেন প্লাসে ধরেন সেক্ষেত্রে আপনার মান আসবে এক্স মাইনাস, মানে যে মানটা আসে ওই মানটা হবে আপনার। আবার যদি এখানে মান আসে মাইনাসে, দেখেন যদি এখানে মান আসে মাইনাসে, কী আসে মান আসে মাইনাসে, সেক্ষেত্রে এখানে কী হবে প্লাস হবে, মাথায় রাখবেন। আবার বলা যদি এখানে ফাংশনের মানটা প্লাসে নিয়ে আসি তার মানে আমাদের কি কী হবে এক্স মাইনাস 2 হবে। আবার যদি এখানে মানটা কি নিয়ে আসি -2 নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের মানটা হবে কি এক্স প্লাস 2 হবে। কারণ আমাদের শর্তটা হচ্ছে কি এক্স মাইনাস ইদি আপনার ব্রেকেটে যে মান থাকে ওইটা, ক্লিয়ার? এটুকু বুঝছেন? তার মানে এখানে আমরা মনে মনে এমন এক সংখ্যা বসাবো, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন সংখ্যা বসালে সেখানে অপশন থাকবে, অপশন দেখে আশা করবেন, আশা করি। তার মানে এখানে আপনি এমন এক সংখ্যা বসাবেন, তার মানে কি এখানে যদি আমরা 2 বসাই তার মানে কি 2 বসাই কোথায় আমাদের 2 কিউব মাইনাস 2 মাইনাস 6 মানে কি হলো আমাদের 8 মাইনাস 8 মানে কি হচ্ছে 0 হচ্ছে। কার জন্য? এই ফাংশন অফ 2 এর জন্য। তার ফাংশন অফ 2 এর জন্য যদি হয় আমাদের মান কেসে মান হবে এক্স মাইনাস 2। এখন বলেন কিনা এই যে এক্স মাইনাস 2 হলো না, এখন এক্স মাইনাস 2 দিবেন কটা? 3টা দিবেন। মানে এই স্টেপটা করবেন না, এই স্টেপ না করে আপনার তৃতীয় স্টেপ ফার্মের কি তৃতীয় স্টেপ চলে আসবেন। আসার পরে এই যে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 দিবেন। বুঝতে পারছেন বলুন ভাইরা? এখন দেখেন তার মানে এখন দেওয়ার পরে এখন কেমন ভাই এই যে সামনে আছে এক্স কিউব, মানে একটা করে পথ বাদ দেওয়ার চেষ্টা করবেন। তার মানে এখানে কি এখানে এক্স কিউব এই জন্য যে আমাদের এক্স কিউব মিলে, যখন আমাদের এক্স কিউব মিললো এখন যাই জামান হলো ভাই কি এক্স স্কোয়ার নাই, কি নাই এক্স স্কোয়ার নাই। এখন এমন এক সংখ্যা গুণ করবো যাতে আমাদের প্লাস মাইনাস করলে কি এই এক্স স্কোয়ারটা কি বাদ চলে যায়, এক্স স্কোয়ার কি আমাদের বাদ চলে যায়। সেক্ষেত্রে আমাদের কি ওই যে 2x গুণ করলাম আমাদের 2x মানে কি এই দুইয়ের মধ্যে কি 5 চলে গেল, 5 শেষ। তারপরে এখন বিপত্তি হলো যদি এখানে আমরা 2 ছিল তোমাদের হলো 4x, এখানে 4x হলো, এখানে এমন এক সংখ্যা গুণ করবো মানে যাতে আমাদের কি এখানে বাদ দিলে মান কি আসে শুধু এক্স আছে, ওই গেলাম 3 গুণ করবো 3x মাইনাস 2 মাইনাস 6 কত হলো 3x আর 3 দোকানে 6। তার মানে আমাদের কিন্তু কাজগুলো কমপ্লিট, এখানে যা মান পাবো ওইটাই আমরা কি আনসার বের করার চেষ্টা করব। এখন বলেন বুঝছেন কি না? আমিও ইংরেজি ও গণিত বিষয় দুর্বল, ইনশাল্লাহ এই দুটো সাবজেক্ট আপনাদের একদম বাঘের বাচ্চা বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, যদি আল্লাহ সহায় থাকে। শুধুমাত্র ক্লাসগুলো করার চেষ্টা করবেন, ক্লাস মাত্র 5 জন। আর বললাম না আজকে ক্লাসে যে কি হলো ভাই বোনদের বুঝলাম না কিছু, শুকেছি শুনোয় না দুমায়া পড়ে আল্লাহ। আজকে জিনুক মিহির 35-37 এক্সাম লাস্ট টাইম কখন আদি বাপু বলেছিল মনে হয়। হ্যাঁ ওকে, এখন বলেন বুঝছেন কি না, বুঝছেন কি না আমাকে বলেন দেখি বুঝছেন কি না। যারা আছে সমস্যা নেই, আমি আজকে আপনাদের বারবার বলেছি যে আপনার ক্লাসে আসেন, এরপরও আপনার ক্লাসে আসলেন না, খুব কষ্ট পেলাম। এখন বললেন বুঝছেন কি না আমাকে বলেন দেখি স্যার। দেখো এখনও সবাই ঘুম, হ্যাঁ বলেন তো, ওদের সব দুর্বল মানুষ, তাদের শক্তি নাই আজকে। আচ্ছা এখন আমাকে বলেন দেখি প্রিয় ভাই বোন আমার, যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে বুঝতে পারছেন কিনা। এখন সবাই একটু কনফার্ম করেন যে বুঝতে পারছেন কিনা, বলেন বুঝছেন কিনা বলেন। যদি এটা বুঝতে পারেন, যদি এটাকে বুঝতে পারেন বাকি বলে আপনাদের কিন্তু বাড়ির কাজ দেওয়া আছে। বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। রাত্রি দর্শন ধন্যবাদ। আর কেউ আছেন বুঝেন নাই? বুঝছি, ধন্যবাদ হামিদ হানিফ, ধন্যবাদ। ওকে আচ্ছা, আরেকটা আপনাদের বিকে অঙ্ক করাই আপনারা বুঝতে পারবেন। বিয়ে ভাই বোন 4টা দিক 5টা দিক 6টা দিক জাস্ট ঠান্ডা মাথায় কী করবেন আনসারগুলো করার চেষ্টা করবেন, ঠান্ডা মাথায় কি আনসারগুলো করার চেষ্টা করবেন। আমি আগেই বলছি যে আপনারা কি সবাই ঠান্ডা মাথায় কি অঙ্কগুলো আনসার করার চেষ্টা করবেন, আর আপনাদের কি কখনো কোনো প্রকার সমস্যা না হয়। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। এইটা কঠিন ভাই, এটা কঠিন না ভাই, এইটাই সহজ ভাই, এইটাই সহজ। মানে দেখেন আমাদের কিন্তু এইভাবে আনসারগুলো করতে হবে, আমাদের কি এইগুলো আমাদের আনসার করতে হবে। এমন দেবে যে আপনাকে বিশাল বড় অঙ্ক দিচ্ছে ভাই, বললাম না আপনাদের ঠান্ডা মাথায় গিয়া বললাম তো ঠান্ডা মাথায় অঙ্কগুলো করার চেষ্টা করবেন, দেখবেন একদম কি চোখ বন্ধ করে অঙ্কগুলো পেয়ে যাবেন। ওকে দেখেন এখন মনোযোগ দেন। আচ্ছা দেখুন, যদি ওইটা সমস্যা হয় আপনাদের আরেকটা একটু হার্ড ম্যাথ করাই। দেখেন আজকে ক্লাসে আমাদের লাস্ট ম্যাথ,
আমাদের প্রশ্ন হলো যে 2x⁴ মাইনাস 3x³ 3x³ দেখে নিয়েছি এই বরং আসে বলো 3x³ মাইনাস 3x আর আপনার কি -2 এই যে বললাম উৎপাদকে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করব। তার মানে আমরা বুঝে গেছি কিন্তু এটা হার্ট দেখেন এইটা মানে কি যখন আপনি পাওয়ার তখন আপনার x⁴ আছে x⁴ আছে x⁴ আছে তখন কি এই যে এই বাকশেষ উপপাদ্যের নিয়মে করার চেষ্টা করবেন। এখন আপনার মাথায় রাখতে হবে ভাই আমার একটা জিনিস রাখতে হবে দেখেন ভাই এইগুলো অঙ্ক করতে গেলে আপনি কি ভাই প্রথমে ফাংশন দেবেন কি দেবেন ভাই ফাংশন অফ x দেবেন। এখন দেখেন যে 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x - 2 এখন এই মানটা আগে ভাই কী বানাবেন 0 বানাবেন আগে কি বানাবেন এই মানটাকে আগে মনে মনে কি 0 বানাবেন মানে বলতে এরকম টাইপের মান আসলে প্রথমে কি বানাবেন প্রথমে 0 বানাবেন প্রথমে 0 বানাবেন। কীভাবে 0 বানাবেন দেখেন আমি কিন্তু আপনাদের এবার দেখে দিচ্ছি দেখেন যে কী লিখছি ভাইয়া ফাংশন লিখছি ফাংশন লিখছি এই দেখেন। এখন এই মনে মনে এখানে ফাংশন অফ এমন একটা সংখ্যা ধরবেন যে সংখ্যাকে করলে আমাদের কী বলেন তো ভাইয়া মান 0 আসে। এই যে এই সংখ্যাগুলো নির্ভর করে এরকমভাবে +-1 +-2 +-3 এই টাইপের সংখ্যাগুলো কিংবা আপনার +-½ হতে পারে +-½ আপনার 1/3 হতে পারে 1/4 হতে পারে সংখ্যার ধরন উপরে সংখ্যা দেখে আপনার বুঝতে হবে এই টাইপের আজকে আমাদের মেনটাকে বলেন তো। এবার সবাই খেয়াল করবেন এবার কিন্তু একটু হার্ড লেভেলের প্রশ্ন করছে মানে আমি উৎপাদকটা আপনাদের এমনভাবে দেখানোর চেষ্টা করছি ক্লাসে যে যত টাইপের কঠিন প্রশ্ন করুক না কেন যদি নিয়মটা পাল্টেও যায় এইখান থেকে বন্দুকের গুলি মিশে কি এই নিয়মগুলো পাল্টাবে না। হ্যাঁ দেখেন তার মানে এখানে আমরা কোন সংখ্যা বসালে 0 বলুন ভাইয়া তার মানে কি দেখেন যে কত হলো আমাদের এখানে আমরা ফাংশন অফ 2 আগে বসাই দেখেন বসালে কি আসে বলতে পারি দেখি 2 × 2⁴ মাইনাস হচ্ছে 3 × 2³ মাইনাস 3 × 2 -2 দেখেন কত হলো 4 দোকানে 8 আর দোকানে 16 8 দোকানে 16 2 দোকানে 4 8 আর 3 8 24 আর 3 দোকানে 6 8 দোকানে 16 হ্যাঁ 6 এখন হচ্ছে -2। এখন দেখেন এখানে একটু মিস্টেক করে বলছে এখানে হচ্ছে 32 বুঝতে বললাম না 16 আর 2 32 কত হলো 32 24 6 30 32 কত পেলাম ভাই বলুন তো 0 পাইছি কার জন্য পাইছি ফাংশন অফ 2 এর জন্য 0 পাইছি। এখন এটা কি আছে প্লাসে তার মানে এখান থেকে আপনার হবে x - 2 হবে তার মানে x - 2 হলে দেখেন দ্বিতীয় স্টেপ নয় তৃতীয় স্টেপ ভাই কয়টা আছে x - 2 হ্যাঁ একটু ওটা লাগবে ভাইয়া যে x - 2 শেষ। এখন প্রথমে আপনি ভাই এমন এক সংখ্যা গুণ করবেন যাতে আপনার কি যে x⁴ কি আপনার বাদ যা আমার এখানে কি বলবো দেখি কী হবে x⁴ হবে আমার কি আমাদের বলতে বাকি আছে ভাই 2x⁴ মানে কি 2x⁴ আর গুণ করলে কত হয় মাইনাস কত হয় মাইনাস হলো হ্যাঁ মাইনাস কত হয় ভাই বলেন দেখি মাইনাস হয় আপনার হচ্ছে 2 দোকানে কত আমাদের কি 4x³ আচ্ছা কত হয় আমাদের বলেন ভাইয়া 4x³ হয়। ওকে দেখেন এখন মনোযোগ দেন 4x³ হয় তার মানে এখন এখানে দেখেন এইখানে প্লাস তার মানে এখানে কি আছে 3x³ আছে 3টা কিন্তু মাইনাসে তো আছে বড় সংখ্যা আমি যদি এখানে আমাদের কি x² কি আমাদের x² গুণ করি কত হয় বলেন দেখি ভাইয়া যে প্লাস এই যে x³ আর কি পেলাম ভাইয়া বলেন তো আর কি পেলাম আর পেলাম হলো -2 আছে কত হলো -2x²। এখন দেখেন এখানে কি ভাই -2x² আছে নাই কিন্তু তা আমরা একদম চোখ বন্ধ করে আমরা কী করবো ভাইয়া বলেন তো এখানে কি এখানে 2x গুণ করে দেবো যে বললাম না যেভাবে হোক আমাদের -2x² বাদ দিতে হবো এর জন্য আমরা কী করলাম ভাইয়া বলেন দেখি আর যে 2x² -4x। এখন চিন্তা করেন ভাই খালি চিন্তা করতে হয় গভীর চিন্তা করা লাগবে ভাই মনোযোগ দেন তার মানে এখন কত আছে ভাই বলেন তো এখানে আছে কত এখানে আছে কিন্তু -3x আছে কত 4x তার মানে এখানে আমরা কী করবো মনে মনে একটা
এক্স বিবেচনা করব, আমাকে মনে মনে একটা এক্স বিবেচনা করার চেষ্টা করব। তার মানে এখানে আমরা মনে মনে একটা এক্স, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, ওকে। ও দেখেন ঠিক আছে, এই যে চারটা দেখেন, মানে ওয়ান বসলাম এইখানে, কেন ওয়ান বসলাম এখানে, এখানে কি ভাইয়া আইসে ও আইসে 3x, আইসে কি 3x, তার মানে এখানে তো 4x পেয়ে গেছি আমরা। তার মানে কি এই যে কত পেলাম, বা সরি এখানে ছিল x - 2, তার মানে এখানে কী করলাম 1 গুণ করলাম, এখানে 1 গুণ করলাম, কত পাই বলেন দেখি, তার মানে কি প্লাস এক্স আর হচ্ছে -2। দেখেন বলেন বুঝছেন কিনা ভাই, এই অঙ্কটা একটু বড়, এই টাইপের প্রশ্ন একটু বড় আসে ভাই। এই অঙ্কগুলো দিয়ে মেন কথা হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন করে, মানে আপনাদের বন্ধুকে গুলি মিশে আপনাদের আনসার করা মিস হবে না। তার মানে এখন যে মানগুলো পাইছেন যে x - 2 x - 2 x - 2 সাজাই দেন, কি একটা হবে, তারপর যা আছে সবগুলো সাজাই লেখেন, যে 2x³ প্লাস x² প্লাস হচ্ছে কি 2x + 1, 2x + 1। তার মানে এখন একটু সবাই কি ঠান্ডা মাথায় সবাই একটু সাজানোর চেষ্টা করি আমরা, যে x - 2 আর এটা কী করবো, এটা সাজাবো। যদি এখানে আমরা কি করি, যে x² কমন নেই, কী পেলাম বা 2x পেলাম, পেলাম 2x + 1 পেলাম, কত +1 কত হচ্ছে 2x + 1, বাস আমরা আনসার পেয়ে গেছি। কত হলো x - 2, কত পেলাম যে x² 2x প্লাস সরি যে x² + 1 2x + 1, বাস এটাই আনসার আমাদের। এখন বলেন বুঝছেন কিনা ভাই, x - 2 2x + 1 x² + 1। ভাই আমি আপনাদের প্রতি আরিফ হোসেন ভাইয়া, মানে আমাদের নাজনীন আব্বু, এতটাই খুশি হয়েছি বোন আপনার প্রতি যে আপনি আনসার করছেন। দেখি এরপর কে কে আনসার করছেন। ইয়াল্লাহ নিশা তো আনসার করছে, হ্যাঁ নিশা তো আনসার করছে। এখন বললেন কে কে বুঝতে পারছেন। আমি আবার বলছি যে এই টাইপের প্রশ্ন আসলে ভাই আপনাকে এমন এক সঙ্গে চিন্তা করতে হবে যার জন্য 0 আসবে, যার জন্য 0 আসবে। প্লাস হলে x - 2 আর মাইনাস হলে কি x প্লাস যে সঙ্গে হবে ওই সংখ্যাটা। এখন বলেন বুঝতে পারছেন কিনা, সবাই কি বুঝতে পারছেন? যারা চলে গেছেন আমি কিন্তু মনে মনে একটু কষ্ট পাইছি, তারপর আপনাদের বলতেছি যে আজকে ক্লাসের সেরা বিজয়ী কী হবে আপনারা বলেন তো দেখি। আজকে ক্লাসে সেরা বিজয়ী কী হবে বলেন? যারা আনসার করছে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আমি খুশি হলাম, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর যারা শেষ পর্যন্ত ক্লাস ছিলেন আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, যাক আপনাদের ধৈর্য আর শক্তি আছে ক্লাস করার জন্য, খুব খুশি হলাম আপনাদের ধৈর্য দেখে। আচ্ছা আমরা ক্লাসটা অনেকক্ষণ নিয়েছি, যারা বুঝতে পারছেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন। আর আমি আপনাদের সবসময় কথা বলতে থাকি ভাই, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই ছোটো ছোটো ভালোবাসাগুলো আমাদের প্রাণ শক্তি। দেখছেন আমি 1 ঘন্টা 26 মিনিট দাঁড়িয়ে আপনাদের কথা বলেছি, এক ফোঁটা পানিও খাইনি। দেখেন আমাদের উৎসাহ দেন, আপনাদের উৎসাহ দিলে খুব ভালো লাগে, সবাই ক্লাস থাকলে ভালো লাগে। দেখেন বুঝতে পারছেন কি না, আমাকে সবাই কনফার্ম করেন, আমাকে সবাই একটু কনফার্ম করেন যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। হ্যাঁ আচ্ছা, সবাই একটু আমার দ্রুত কমেন্ট করি যে আপনারা ভালো করে বুঝতে পারছেন কি না। আর যদি ক্লাসও কারো সমস্যা থাকে আমাকে জানান, যারা যে স্যার এই অঙ্কটা বুঝতে পারেন আমি পুনরায় গিয়ে আপনাদের একটু রিপিট করে দেবো। তার আগে রিপিট করার আগে আপনাদের সবসময় আমি একটা কথা বলে থাকি যে প্রিয় ভাই বোন আমার, ক্লাসটি কেমন লাগলো সবাই একটু দ্রুত গতিতে কমেন্টে জানানোর চেষ্টা করেন, ওকে। আচ্ছা এখন কথা হলো যে প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসের মাধ্যমে একটি ক্লাসের মাধ্যমে আমাদের উৎপাদক শেষ, উৎপাদকটা আমাদের একটি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল ইনশাল্লাহ, আপনাদের আশা করবো আর সমস্যা হবে না। আচ্ছা আমাকে সবাই একটু দ্রুত কনফার্ম করেন দেখি যে আজকের পর থেকে আপনাদের কার কার আজকের পর থেকে আর উৎপাদকের সমস্যা থাকবে না, হাত তুলেন দেখি। আজকের পর থেকে উৎপাদকে কারো আর সমস্যা থাকবে না, দেখি আজকের পর থেকে কার আরও উৎপাদকের সমস্যা থাকবে না, আমাকে সবাই একটু দ্রুত করতে কমেন্ট করেন যে আপনারা বুঝতে পারছেন কি না। ওকে, আপনাদের জোর করে আপনাদের কাছ থেকে ভালোবাসা আদায় করার অধিকার আমার নাই। আচ্ছা ক্লাসটি কেমন লাগলো সবাই একটু এক বাক্যে কমেন্ট করেন দেখি, ক্লাসটি কেমন লাগলো, ক্লাসটি কেমন লাগলো সবাই পারলে একটু এক বাক্যে কমেন্ট করতে পারেন। ক্লাসটি কেমন লাগলো, হ্যাঁ ওকে। প্রিয় ভাই বোন আমার, বাসায় বেশি বেশি পড়াশোনা করেন, আর আজকে যা আমাদের প্রশ্নটা দিয়েছি সবাই একটু পরীক্ষা দিয়েন, হ্যাঁ সবাই পরীক্ষা দেন। আপনাদের পরীক্ষায় উপস্থিত হলে ইনশাল্লাহ আমরা অনেক খুশি হব, কৃতজ্ঞ হব। প্রিয় ভাই বোন আমার, সবাই সিরিয়াস হই পড়াশোনার প্রতি, এবং
যে সমস্ত ভাই বোন প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, মানে যে আপনাদের বন্ধু বান্ধবদের তাদেরকে প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো, আপনারা কি সবাই প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হতে পারেন, আপনাদের বন্ধুদের উৎসাহিত করতে পারেন, সবাই কি আমাদের প্রাইমারি ড্রিম বেসে ভর্তি হয়ে জীবনের সেরা একটি প্রস্তুতি নিতে পারে। সো সবাই এখনও সময় আছে, ক্লাসে উপস্থিত আমরা হই, যাতে আপনাদেরকে জীবনের সেরা একটি প্রস্তুতি হয়ে যায়। হ্যাঁ, ওকে, ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় ভাই বোনদের যারা শেষ পর্যন্ত ক্লাসে লেগেছিলেন এবং শেষ পর্যন্ত এখনও আসছেন। স্যার শেষ করে দিন, ক্লাস অবশেষ করে দেবো। স্যার পরীক্ষার লিঙ্কটা দেবেন আরেকবার, অবশ্যই পরীক্ষার লিঙ্কটা আরেকবার দেবো, আপনি আমাকে ইনবক্সে নক দিন, অবশ্যই দেখবো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ক্লাস থাকার জন্য আল্লাহ তাআলা আপনাদের উৎপন্ন রিজিকের ব্যবস্থা করে দেন, আমিন।